টিম কাজ করছে। জাস্ট আ সেকেন্ড, সাউন্ডটা একটুখানি আমরা চেক করে নিই। হুম, ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है। गुड मॉर्निंग अमित, सोनाली, शतद्रु, रिया, आयशा, कृष्णा, तन्मय, all of you good morning and welcome back to another practice batch। WBPSC এর আন্ডারে ফুড এসআই কে মাথায় রেখে আমাদের প্র্যাকটিস ব্যাচ। আশা করি এবার সব ক্লিয়ার শোনা যাচ্ছে। হেডফোন ছাড়া প্রবলেম হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝলাম। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস নাম্বার 7, যেখানে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব এবং তার সাথে এমসিকিউ থাকবে এবং তার সঙ্গে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ। ওকে, তো টপিকটা কি আজকে আমরা আলোচনা করব দেখে নেওয়া যাক। আজকের টপিকটা হচ্ছে কিনা নিক নেম অফ প্লেসেস। আগের দিন আমরা করেছিলাম নিক নেম অফ পার্সন, এবার আমরা করব নিক নেম অফ প্লেসেস। ওকে, জায়গার ডাকনাম, বা যেটাকে তুমি এক কথায় বলতে পারো সবরিকুয়েট। সবরিকুয়েট কথাটার মানেই হচ্ছে নিকনেম। অমিত, ওকে 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 ওকে, চলো নেক্সট কি বলেছে তাহলে, প্র্যাকটিস সেট নাম্বার এমসিকিউ যেটা করব আজকে 7, তার সঙ্গে হচ্ছে টপিকটা। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার তো? চলো ফার্স্ট প্রশ্ন, নিকনেম অফ প্লেসেস টপিকটা প্রশ্ন উত্তর দিয়ে শুরু করব, শেষে আমরা টপিকটায় ঢুকবো। তো প্রথম প্রশ্নটা দেখো তো কি হবে। হুইচ সিটি ইজ নোন অ্যাজ সিটি অফ লেক? কমেন্ট করে আনসার বলো। কোন শহরকে বলা হয় এই 4টে শহরের মধ্যে সিটি অফ লেক? অমিত ভাই চলো শুরু করো, তুমি আনসার শুরু করো, কমেন্ট করে আনসার দেবে প্রত্যেকে। এই 4টে শহরের মধ্যে কোন শহরকে বলা হয় সিটি অফ লেক? ঝটপট কমেন্ট করে আনসার, প্রত্যেকে কমেন্ট করে আনসার। সিটি অফ লেক, সিটি অফ লেক, ঝটপট ঝটপট আনসার, মেক ইট ফাস্ট, খুব তাড়াতাড়ি আনসার করতে হবে। একদম ঠিক আনসার, ভেরি গুড। তাহলে আমরা উদয়পুরকে বলছি সিটি অফ লেক, ভেরি গুড। তাহলে আমার এখানে যদি বলা হয় লখনৌ শহরটার ডাকনাম কি? হোয়াট ইজ দ্য নিকনেম অফ লখনৌ? কি হবে? হর্ষিতা উদয়পুর, ঋষি উদয়পুর, অমিত উদয়পুর, তন্ময় উদয়পুর, সব ঠিক আছে। আমাকে বলো শুভ্রা, রমেশ, লখনৌ শহরটার ডাকনাম কি? হোয়াট ইজ দ্য নিকনেম অফ লখনৌ? লখনৌ শহরটার ডাকনাম কি? লখনৌ শহরটার ডাকনাম কি? সিটি অফ নবাব। হর্ষিতা বলছে সিটি অফ নবাব, ভেরি গুড, সিটি অফ নবাব, একদম ঠিক, ভেরি গুড। তাহলে আমাকে কমেন্ট করে বলবে এখানে নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আহমেদাবাদ এটা কোন নদীর তীরে রয়েছে? আহমেদাবাদ সিচুয়েটেড বিসাইড হুইচ রিভার? টাউনসান রিভার থেকে জিজ্ঞেস করলাম আহমেদাবাদ শহরটা কোন নদীর তীরে রয়েছে, খুব তাড়াতাড়ি আনসার। পার্থ কারেক্ট আনসার, নবাব, মনীষা কারেক্ট আনসার, নবাব, রমেশ নবাব, ভেরি গুড। আমাকে বলো আহমেদাবাদ শহরটা যে নদীর তীরে রয়েছে তাকে নদীটার নাম কি? রিয়া কারেক্ট আনসার, সাবরমতী, ভেরি গুড, একদম ঠিক আনসার, সাবরমতী। তাহলে এখান থেকে যদি আমি একটা প্রশ্ন তুলি, এখান থেকে যদি একটা আমি প্রশ্ন তুলি যে সেন্ট অফ সাবরমতী এটা কার ডাকনাম? সেন্ট অফ সাবরমতী এটা কার ডাকনাম? সেন্ট অফ, অমিত ঝটপট বলো, সেন্ট অফ সাবরমতী এটা কার ডাকনাম? কোন ব্যক্তির ডাকনাম হচ্ছে সেন্ট অফ সাবরমতী? কোন ব্যক্তির ডাকনাম হচ্ছে শামসাদ সেন্ট অফ সাবরমতী? খুব তাড়াতাড়ি বলবে কোন ব্যক্তির ডাকনাম হচ্ছে সেন্ট অফ সাবরমতী। তখন আমরা কি বলবো? ইয়েস রমেশ, একদম ঠিক আনসার। তখন আমরা বলবো এটা কার ডাকনাম? এটা হচ্ছে গান্ধীজির ডাকনাম, গান্ধীজির ডাকনাম। তাহলে এটা ছাড়া গান্ধীজির আরেকটা ডাকনাম, খুব প্রসিদ্ধ একটা ডাকনাম আছে, ডাকনামটা কি তন্ময়, হর্ষিতা, রিয়া? গান্ধীজিকে আমরা একদিকে যেমন বলি সেন্ট অফ সাবরমতী, এটা ছাড়া গান্ধীজিকে আমরা আর কি নামে ডাকি? গান্ধীজির ডাকনাম খুব তাড়াতাড়ি বলো। তন্ময় কারেক্ট আনসার, গান্ধী কারেক্ট আনসার, হর্ষিতা, শামসাদ আমাকে বলবে সেন্ট অফ গুটার্স ছাড়া গান্ধীজির ডাকনাম আরেকটা কি না? বাপু, ভেরি গুড, একদম ঠিক। তাহলে বাপু যদি মহাত্মা গান্ধীর হয় ডাকনাম, তাহলে বাবুজি কি বলেছিলাম? এটা কার ডাকনাম বলেছিলাম? কোন ব্যক্তির ডাকনাম বলেছিলাম? বাবুজি। পার্থ ঝটপট আনসার দিতে হবে। গান্ধীজির দুটো ডাকনাম আমরা পেলাম, একটা বাপু আর একটা হচ্ছে সেন্ট অফ গুটার্স। তাহলে বাপু যদি মহাত্মা গান্ধীর ডাকনাম হয় তাহলে বাবুজি কাকে বলতাম আমরা? না বাবুজি বলি আমরা বাবু জগজীবন রাম, জগজীবন রাম। যেমন
রাম, জগজীবন রাম, একদম ঠিক আনসার, বাবু জগজীবন রাম, তাই না? এনার ডাক নাম হচ্ছে কি না? বাবুজি, কারেক্ট আনসার, ভেরি গুড। আচ্ছা, যে মহাত্মা গান্ধীর জন্মদিন আমরা জানি কবে না? 2 অক্টোবর। আর কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন, কোন ভারতীয় ব্যক্তির জন্মদিন হচ্ছে 2 অক্টোবর? মহাত্মা গান্ধী ছাড়া আমরা আর কার জন্মদিন উদযাপন করি 2 অক্টোবর? সেক্ষেত্রে আনসার কি হবে? মহাত্মা গান্ধী ছাড়া আমরা আর কার জন্মদিন উদযাপন করি 2 অক্টোবর? কি হবে? মহাত্মা গান্ধী ছাড়া আমরা আর কার জন্মদিন উদযাপন করি 2 অক্টোবর? খুব তাড়াতাড়ি বলতে হবে। যার জন্মদিন আমরা উদযাপন করি তাকে আমরা কি বলি? লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী, তাই না? লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনটা আমরা উদযাপন করি কবে না? 2 অক্টোবর। গান্ধীজির সঙ্গে এনার কমন। তাহলে লাল বাহাদুর শাস্ত্রীর যদি বলা হয় ডাক নামটা কি ছিল, আমরা মনে রাখবো এনাকে বলা হতো ম্যান অফ পিস বা শান্তি মানব, রাইট? ম্যান অফ পিস বলা হতো কাকে না? লাল বাহাদুর শাস্ত্রীকে, আমরা জানি। ভেরি গুড। কোশ্চেন নাম্বার 2 তে চলে যাও। কি বলছে? হুইচ সিটি ইজ নোন অ্যাজ গার্ডেন সিটি অফ ইন্ডিয়া? ভারতবর্ষের গার্ডেন সিটি কাকে বলা হয়? ভারতবর্ষের গার্ডেন সিটি কাকে বলা হয়? চণ্ডীগড়, পুনে, বেঙ্গালুরু না জয়পুর? চণ্ডীগড়, পুনে, বেঙ্গালুরু না জয়পুর? গুড মর্নিং দেবলীনা। সোনালি কি বলছে? ম্যান অফ পিস, কারেক্ট আনসার। আমাকে বলো ভারতের কোন শহরকে ভারতের উদ্যান শহর বলা হয়? তন্ময়, হর্ষিতা, অমিত, একদম ঠিক আনসার। তাহলে বেঙ্গালুরুকে বলা হচ্ছে ভারতের উদ্যান শহর। ভেরি গুড। তাহলে আমাকে বলো পুনে শহরটার ডাক নাম কি? 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 কারেক্ট আনসার, কারেক্ট আনসার, ঝটপট বলতে হবে। পুনে শহরটার ডাক নাম কি? হোয়াট ইজ দ্য নিকনেম অফ পুনে? পুনে শহরটার ডাক নাম কি? খুব তাড়াতাড়ি বলো, ঝটপট বলতে হবে। পুনে শহরটার ডাক নাম। শান্তনু, কারেক্ট আনসার। শতদ্রু, এ কেন আসছে আনসার? শতদ্রু, আমরা গার্ডেন সিটি কাকে বলি? বেঙ্গালুরুকে বলি, তাই না? তাহলে আমি যদি বলি পুনে শহরটার ডাক নাম কেন অরেঞ্জ সিটি হবে? পুনে শহরটার ডাক নাম, হে ভগবান, হে ভগবান, অরেঞ্জ, অরেঞ্জ সিটি কাকে বলি আমরা? নাগপুরকে বলি। নাগপুর, নাগপুরের কমলা লেবু খাই না? নাগপুর, তাই না? এখানে যদি বলতাম আমরা অনিয়ন সিটি, অনিয়ন সিটি, সেক্ষেত্রে আমরা কি বলতাম? নাসিককে বলতাম অনিয়ন সিটি, রাইট? নাসিককে বলতাম আমরা অনিয়ন সিটি। তাহলে পুনে শহরটার ডাক নাম কি? পুনেকে কি বলি? ডেকান কুইন, ডেকান কুইন। পুনেকে কি বলি আমরা? ডেকান কুইন, কি তাই না? পুনেকে কি বলি আমরা? ডেকান কুইন। প্রিন্স অফ ডেকান নয় দেবলিনা, ডেকান কুইন। ওকে, ডেকান কুইন বলা হয় কাকে না? পুনেকে। অক্সফোর্ড অফ দ্য ওয়েস্ট পুনে, আচ্ছা নিলাম, সেটাও হবে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট, পরেরটা কি কি আছে? কোশ্চেন নাম্বার 3 দেখবো আমরা। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? কোন শহরকে বলা হয় ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া? চলো পোলে আনসার দাও। কোন শহরকে বলা হয় ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া? আমরা পোলে আনসার দেব, জাস্ট আ সেকেন্ড, আমরা পোলে আনসার দেব। চলো পোলে আনসার। ভারতের কোন শহরকে বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া? পোলে আনসার দাও। মহীশূর আছে, কোয়েম্বাটুর আছে, বিশাখাপত্তনম আছে, কোচি আছে। মহীশূর, কোয়েম্বাটুর, বিশাখাপত্তনম, কোচি। মহীশূর, কোয়েম্বাটুর, বিশাখাপত্তনম, কোচি। ভারতের কোন শহরকে কি বলা হয়? দক্ষিণের ম্যানচেস্টার, তাই না? তাহলে এখান থেকে 3টে আনসার পাবো আমরা। এক হচ্ছে ম্যানচেস্টার, এক হচ্ছে আমরা যদি বলি ম্যানচেস্টার, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, এটা একটা আনসার হবে। ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া যদি বলতাম তাহলে আরেকটা আনসার হতো, কিন্তু এখানে বলেছে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, সেক্ষেত্রে আনসারটা কি নেব? তো ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া বললে তখন আমরা আনসার কি করছি? কোয়েম্বাটুর, মানে অপশন বি ইজ আ কারেক্ট আনসার। 95% লোকজন সঠিক উত্তর বলেছো। তাহলে সাউথ ইন্ডিয়া হচ্ছে আমাদের কোয়েম্বাটুর, নর্থ ইন্ডিয়া বললে কানপুর, কানপুর, আর ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বললে আমেদাবাদ, তাই না? আমেদাবাদ, 3টে মনে রাখতে হবে। ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বললে হচ্ছে আমার আমেদাবাদ, ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া বললে কানপুর, সাউথ ইন্ডিয়া বললে হচ্ছে কোয়েম্বাটুর। গুড মর্নিং অনিমেষ, গুড মর্নিং। ইয়েস 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 ইয়েস, একদম ঠিক, ভেরি গুড আনসার। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, এই 4টে শহরের মধ্যে কোন শহরকে বলা হয়? চলো পোলে আনসার। স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, এই 4টে শহরের মধ্যে কোন শহরকে বলা হয়? গ্যাংটক আছে, আইজল আছে, শিলং আছে, দার্জিলিং আছে। কি বলেছে? স্কটল্যান্ড অফ দ্য ইস্ট,
এই চারটে শহরের মধ্যে কাকে বলা হয়? বলে আনসার দাও। স্কটল্যান্ড অফ দ্য ইস্ট এই চারটে শহরের মধ্যে কাকে বলা হয়? এই চারটে শহরের মধ্যে কাকে বলা হয় স্কটল্যান্ড অফ দ্য ইস্ট? খুব তাড়াতাড়ি আনসার দিতে হবে, ফাস্ট, ঝড়ের গতিতে আনসার, ঝড়ের গতিতে আনসার হবে। স্কটল্যান্ড অফ দ্য ইস্ট কাকে বলা হয়? খুব তাড়াতাড়ি। অপশন বলছে শতদ্রু, পোল যাচ্ছে না, পোল কি যাচ্ছে না শতদ্রু? ঠিক আছে, আমরা কিছুটা পোলে আনসার করব, কিছুটা কমেন্টে আনসার করব, তার কারণ পোলটা অনেকটা সময় নিচ্ছে। ওকে, দুটো কম্বিনেশন করে আমরা আনসার করব। চলো, তাহলে এখানে আনসার কি না কোন শহরকে বলা হয়? আনসার হচ্ছে শিলং। তাহলে অপশন সি ইজ আ কারেক্ট আনসার। যারা সি আনসার করেছো একদম ঠিক, 90% লোকজন সঠিক উত্তর করেছো। তাহলে এখান থেকে যদি আমরা বলি দার্জিলিং শহরটার ডাকনাম কি? এখান থেকে যদি আমরা বলি, পোল আছে, আচ্ছা ভেরি গুড, তাহলে পরেই আনসার হবে। বলো দার্জিলিং শহরটার ডাকনাম কি? হোয়াট ইজ দ্য নিক নেম অফ দার্জিলিং? দার্জিলিং শহরটার ডাকনাম কি? খুব তাড়াতাড়ি বলো। দার্জিলিং পশ্চিমবঙ্গের একটা শহর দার্জিলিং। ওকে, ভেরি গুড, খুব তাড়াতাড়ি বলো দার্জিলিং শহরটার ডাকনাম কি? দার্জিলিং শহরটার ডাকনাম কি? খুব তাড়াতাড়ি কমেন্ট করে আনসার। দার্জিলিং শহরটার ডাকনাম কি? কুইন অফ হিমালয়া দার্জিলিং। আচ্ছা নিলাম। থান্ডারস্টর্মটা অ্যাকচুয়ালি কারেক্ট আনসার, থান্ডারস্টর্মটা অ্যাকচুয়ালি কারেক্ট আনসার। সপ্তমী বলা যেতে পারে, তুমি এটা বলতে পারো অবশ্যই, কুইন অফ হিমালয়া নিলাম, কিন্তু এটা তোমার অপশনে থাকবে না। ওকে, তোমাকে বলতে হবে কি না, ল্যান্ড অফ থান্ডারস্টর্ম। ওকে, কাকে বলা হয়? দার্জিলিংকে। এবং এই যে ল্যান্ড অফ থান্ডারস্টর্মটা বলা হয়, এটা ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতে বলা হয়। তোমায় যদি বলা হয় পশ্চিমবঙ্গের কোন জায়গাকে ল্যান্ড অফ থান্ডারস্টর্ম বলা হয়, সেটা তখন আনসার হচ্ছে কি না, দার্জিলিং। ওকে, চলো নেক্সট। আচ্ছা এখানে দেখো একটা বলেছো, কি নাম, অপর নাম নাকি? অপর নাম কোনটা? থান্ডারস্টর্ম মানে হচ্ছে ঝড় বৃষ্টি, মানে ঝঞ্ঝা যাকে বলে। থান্ডারস্টর্মটা হচ্ছে ঝড় বৃষ্টি, ঝঞ্ঝা। ওকে, আচ্ছা কুইন অফ হিল স্টেশন না, সপ্তমী, কুইন অফ হিল স্টেশন বললে চলে যাবে উটি। ইন্ডিয়ার রেসপেক্টে কুইন অফ হিল স্টেশন যদি বলা হয়, সেক্ষেত্রে তখন আনসার হচ্ছে উটি। ওকে, আমি সেই জন্যই সপ্তমী বললাম। ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ল্যান্ড অফ থান্ডারস্টর্ম বললে কোনটা নেব, তখন আনসার হচ্ছে দার্জিলিং। বোঝা গেল? বজ্রপাত, কারেক্ট। চলো নেক্সট, পরেরটা। কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলছে, এই চারটে শহরের মধ্যে কোন শহরকে সিটি অফ পার্লস বলা হয়? মুক্তের শহর। এই চারটে শহরের মধ্যে কোন শহরটাকে বলা হয় মুক্তের শহর? জয়পুর, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, নাকি কি বলেছে না আহমেদাবাদ? মুক্তের শহর, এই চারটে শহরের মধ্যে কোন শহরটাকে বলা হয় মুক্তের শহর? সিটি অফ পার্লস, মুক্তের শহর বলা হয় এই চারটে শহরের মধ্যে কোন শহরটাকে? মুক্তের শহর বলা হয় এই চারটে শহরের মধ্যে কোন শহরটাকে? জয়পুর আছে, ভুবনেশ্বর আছে, হায়দ্রাবাদ আছে, আহমেদাবাদ আছে। জয়পুর, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, আর কি আছে না আহমেদাবাদ। তো আহমেদাবাদ তো হবে না, এটা আমরা জানি, তাই না? আহমেদাবাদ হবে না। জয়পুর বললে বলতাম আমরা এটা হচ্ছে আমাদের পিঙ্ক সিটি নামে পরিচিত, তাই এটাও হবে না। ভুবনেশ্বর, এটা আমরা বলতে পারি টেম্পল সিটি, তাই এটাও হবে না। তাহলে আনসার হবে কি হায়দ্রাবাদ। অপশন সি ইজ আ কারেক্ট আনসার। অপশন সি ইজ আ কারেক্ট আনসার। 70% লোকজন সঠিক উত্তর করেছো। অনেকে বি আনসার করেছো না। উড়িষ্যার ভুবনেশ্বরকে কখনোই টেম্পল সিটি বলা হয় না। ওকে, পার্ল কান্ট্রি বললে বাহারিন, কারেক্ট আনসার একদম। উড়িষ্যা বেসিক্যালি আমরা যদি দেখি, ভুবনেশ্বর হোক বা কটক হোক, এগুলো হচ্ছে পুজো অর্চনার জন্য বিখ্যাত। ওকে, পুজো টুজোর জন্য বিখ্যাত, সেক্ষেত্রে ওড়িশা বা ভুবনেশ্বর হবেই না। জয়পুরটা কি করে পার্ল সিটি হয়? মুক্তের শহর হচ্ছে, জয়পুরকে বলি আমরা পিঙ্ক সিটি। হ্যাঁ, আহমেদাবাদকে আমরা বলি ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। তাহলে পড়ে থাকলো কোনটা? পড়ে থাকলো হচ্ছে হায়দ্রাবাদ। দ্যাট উইল বি ইউর আনসার। ওকে, চলো নেক্সট, পরেরটা। তো এখানে আনসার আমরা পেয়ে গেছি, 70% লোকজন সঠিক উত্তর করেছো। নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 6। কি বলেছে, হুইচ সিটি ইজ নোন অ্যাজ কুইন অফ অ্যারাবিয়ান সি? এই চারটে শহরের মধ্যে কোন শহরকে কুইন অফ অ্যারাবিয়ান সি বলা হয়? গোয়া, কলকাতা, চেন্নাই, না কোচি? কুইন অফ অ্যারাবিয়ান সি, খুব তাড়াতাড়ি বলছে মুক্তির শহর গোয়া। দেখেছো কি অবস্থা রমেশ?
ঝটপট বলবে খুব তাড়াতাড়ি। কুইন অফ অ্যারাবিয়ান সি, এই চারটে শহরের মধ্যে কোন শহরকে বলা হয় কুইন অফ অ্যারাবিয়ান সি? যাকে বলা হয় কুইন অফ অ্যারাবিয়ান সি সেই জায়গাকেই বলা হয় কি না স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া এবং কুইন অফ অ্যারাবিয়ান সি, কুইন অফ অ্যারাবিয়ান সি এই দুটোই হচ্ছে সেম লোকেশন। স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া এবং কুইন অফ অ্যারাবিয়ান সি এই দুটোই হচ্ছে সেম লোকেশন। তাহলে আমরা আনসার কোনটা বলবো? এক্ষেত্রে আনসার হচ্ছে কি না কোচি। অপশন ডি ইজ এ কারেক্ট আনসার। অপশন ডি ইজ এ কারেক্ট আনসার। চেন্নাই কি করে হবে? কুইন অফ অ্যারাবিয়ান সি চেন্নাই কখনোই নয়। অনেকে আবার গোয়া আনসার করেছে, একদমই হবে না। সেক্ষেত্রে আনসার হচ্ছে কোচি। আচ্ছা, কোচি শহরটা কোথায় আছে আমরা জানি, কেরালা, রাইট? কেরালার আরেকটা শহর যার নাম হচ্ছে কোল্লাম। আমাকে বলো কোল্লাম এই শহরটার ডাকনাম কি? এরও দুখানা ডাকনাম আছে, আমাকে বলবে দুটো ডাকনাম কি কি। কোল্লাম শহরটার ডাকনাম কি? খুব তাড়াতাড়ি। ঋষি বলছে কোল্লামকে বলা হয় প্রিন্স অফ অ্যারাবিয়ান সি। চলো একটা পেয়ে গেলাম, প্রিন্স অফ অ্যারাবিয়ান সি, একদম ঠিক। কাকে বলা হয় না, এটা হচ্ছে আমাদের কোল্লামকে। এছাড়া 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 আর কি, আর কি ঝটপট বলো। তখন মনে রাখবে ক্যাশু মানে কাজু, ক্যাপিটাল, ক্যাশু ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলা হয় না এই কোল্লাম শহরটাকে। কাজুর শহর, কাজু খাই না আমরা, কাজু, সেই কাজুর শহর বলা হয় কাকে না কোল্লাম শহরটাকে। মনে থাকবে? চলো নেক্সট। ইয়েস 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 ইয়েস, ভেরি গুড ভেরি গুড। থার্ড রেলওয়ে, একদম ভেরি গুড, একদম ঠিক, ভেরি গুড। চলো কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো। একটু আগেই আমরা পেয়েছি যে নবাবের শহর কাকে বলি আমরা, আমরা আনসার পেয়ে গেছি কি না লখনৌকে বলি। তো এটা নিয়ে আমার প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে প্রয়াগরাজ যে শহরটা রয়েছে কোথায় না এলাহাবাদ। এলাহাবাদ, আমাকে বলবে এই এলাহাবাদ বা প্রয়াগরাজ এই শহরটার ডাক নাম কি? হোয়াট ইজ দ্য নিক নেম অফ এলাহাবাদ অর প্রয়াগরাজ? যেটা খুশি বলতে পারো। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আমরা আগে একটা প্রশ্নের মাধ্যমে পেয়ে গেছিলাম যে কোন শহরকে বলা হয় সিটি অফ নবাব, আমরা আনসার জানি লখনৌকে বলা হয়। এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে প্রয়াগরাজ যেটা কিনা রয়েছে এলাহাবাদে, এটা এটার ডাক নাম কি? হোয়াট ইজ দ্য নিক নেম অফ প্রয়াগরাজ? খুব তাড়াতাড়ি বলো। বা এলাহাবাদ শহরটার ডাক নাম কি? খুব তাড়াতাড়ি। টেম্পল সিটি, ডাক নাম কি? ফেস্টিভ্যাল হয় সেটা বলিনি আমি। ওকে, প্রয়াগরাজ নট আ টেম্পল সিটি, কুম্ভ মেলার জন্য বিখ্যাত নয়। হর্ষিতা কারেক্ট আনসার, ভেরি গুড। তাহলে এটাকে আমরা একদিকে বলতে পারি সঙ্গম সিটি, একদম ঠিক আনসার, ভেরি গুড। সঙ্গম সিটি। এটা ছাড়াও আমরা বলতে পারি কি না সিটি অফ প্রাইম মিনিস্টার্স, সিটি অফ প্রাইম মিনিস্টার্স। ভারতবর্ষের যত প্রাইম মিনিস্টার আছে ম্যাক্সিমাম এসছে এই এলাহাবাদ থেকে। মিথিলা, আমি কুম্ভ মেলা কোথায় হয়, ফেস্টিভ্যাল কোথায় সেটা জিজ্ঞেস করিনি, আমি শহরটার ডাকনাম বলেছি। সেই ডাকনামের পরিপ্রেক্ষিতে এলাহাবাদকে কুম্ভের শহর বলা হয় না। তার কারণ কুম্ভ মেলা তো শুধুমাত্র যে এলাহাবাদেই হয় এরম ব্যাপার নয়, ভারতবর্ষের 4টে শহরে হয়। তাহলে শুধুমাত্র এটাকে তো বলা যাবে না, বোঝা গেল? এখান থেকে মনে রাখবে এলাহাবাদকে বলা হয় সঙ্গম সিটি, তার কারণ 3টে নদীর সংমিশ্রিত জায়গা হচ্ছে এলাহাবাদ, তাই এলাহাবাদকে বলা হয় সঙ্গম সিটি। আর মনে রাখবে যে সিটি অফ প্রাইম মিনিস্টার বলা হয় কাকে, সেক্ষেত্রে মনে রাখবে এলাহাবাদ। ওকে, চলো নেক্সট চলে আসো পরেরটা। এর মধ্যে কোনটাকে নিজামের শহর বলা হয়? সিটি অফ নিজাম কোনটাকে বলা হয়? পোলে আনসার। সিটি অফ নিজাম কোনটাকে বলা হয়? লখনৌ আছে, হায়দ্রাবাদ আছে, জয়পুর আছে, কানপুর আছে। লখনৌ আছে, হায়দ্রাবাদ আছে, জয়পুর আছে, কানপুর আছে। সিটি অফ নিজাম কাকে বলা হয়? এই ঋষি তোমার প্রবলেম হচ্ছে, দেখো বাকিদের সাউন্ড ঠিকঠাক আছে বলছে। খুব তাড়াতাড়ি, নিজামের শহর কাকে বলা হয়? অপশন কি কি বলেছে? লখনৌ, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর। ওকে, খুব সোজা, একটু চিন্তা ভাবনা করলেই কিন্তু আনসার হয়ে যাবে। ঠান্ডা মাথায় একটু চিন্তা করলেই কিন্তু আনসার হয়ে যাবে। এর মধ্যে কোন শহরটাকে বলা হয় কি না নিজামের শহর? কোন শহরটাকে বলা হয় নিজামের শহর? খুব তাড়াতাড়ি আনসার। তাহলে একটা তো পেয়েছি আমরা লখনৌ, এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা বললাম সিটি অফ নবাব। সিটি অফ নবাব বলা হয় কাকে? লখনৌকে, রাইট। জয়পুর আমরা জানি কি না পিঙ্ক সিটি, জয়পুরকে আমরা বলি কি নামে না পিঙ্ক সিটি।
কানপুরকে কি বলি না ম্যানচেস্টার, ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া, এটা হচ্ছে আমার কানপুর, রাইট। তাহলে পড়ে থাকলো কি না হায়দ্রাবাদ, তখন মনে রাখবে হায়দ্রাবাদকে বলি আমরা নিজামের শহর, হায়দ্রাবাদকে বলি আমরা নিজামের শহর। কারেক্ট আনসার, 92% লোকজন সঠিক উত্তর দিয়েছো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, চলো নেক্সট পরেরটা, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, এই চারটে শহরের মধ্যে কোন শহরকে বলা হয় অরেঞ্জ সিটি? ভারতের অরেঞ্জ সিটি একটু আগেই করেছি আমরা, ভারতের অরেঞ্জ সিটি কাকে বলা হয়? খুব তাড়াতাড়ি আনসার, ভারতের অরেঞ্জ সিটি কাকে বলা হয়? এটা করার পর আমাকে বলবে ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বা তাকেই বলা হয় হচ্ছে কি না সিটি অফ গ্রেপস, সিটি অফ গ্রেপস। এই দুটো ক্ষেত্রেই আনসারটা হচ্ছে সেম, কোন শহরকে বলা হয়? ওকে, ওটার আনসার হয়ে গেলে বাকিরা কমেন্ট করে এই দুটো বলবে ভারতবর্ষের ওয়াইন ক্যাপিটাল কাকে বলা হয়, বা যাকে বলা হয় ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া তাকেই আমরা বলি কি না সিটি অফ গ্রেপস। কোন শহরটাকে বলি আমরা? কারেক্ট আনসার, ভেরি গুড রিতা। তাহলে এক্ষেত্রে আমরা বলবো নাসিক, একদম ঠিক আনসার, ভেরি গুড। নাসিক শহরকে বলি আমরা ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখানে বলেছিল অরেঞ্জ সিটি কাকে বলি আমরা, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা বি আনসার করেছো একদম সঠিক উত্তর, 100% সঠিক উত্তর হয়েছে, কারেক্ট আনসার, ভেরি গুড, ভেরি গুড। নাসিক, 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 নাসিক। তাহলে নাসিক দিয়ে প্রশ্ন যদি বলি, শহরটা যে নদীর তীরে, শহরটা যে নদীর তীরে নদীটার নাম কি? 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 ঝটপট আনসার। নাসিক শহরটা যে নদীর তীরে, মনে রাখতে হবে কি না গোদাবরী, গোদাবরী, তাই না? ওকে, গোদাবরী। তাহলে নাসিক মানে কি? নাসিক মানে হচ্ছে মহারাষ্ট্র। নাসিক কোথায়? নাসিক মানে হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র স্টেট ফরমেশন বলো, মহারাষ্ট্র স্টেট ফরমেশন বলো খুব তাড়াতাড়ি। মহারাষ্ট্র রাজ্যটা গঠন হয় কত সালের কত তারিখে? মহারাষ্ট্র রাজ্যটা গঠন হয় কত সালের কত তারিখে? ঝটপট আনসার। তাহলে তারিখ বললে আমরা মনে রাখবো কত, 1 মে, আর সালটা কত ছিল 1960, তাই না? এই 1960 1 মে আরেকটা রাজ্য তৈরি হয়, মনে রাখতে হবে কোনটা না গুজরাট, রাইট, কারেক্ট। তাহলে মহারাষ্ট্র মানেই হচ্ছে কি না মুম্বাই, মহারাষ্ট্র মানেই হচ্ছে কি না মুম্বাই, শহরটা আমরা জানি। আচ্ছা, এই যে মহারাষ্ট্র, এই মহারাষ্ট্রের আন্ডারে যদি আমরা বলি ইউনেস্কো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কতগুলো আছে? এই মহারাষ্ট্রের আন্ডারে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কতগুলো আছে? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কতগুলো আছে মহারাষ্ট্রের আন্ডারে? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঝটপট আনসার হবে, বলার সঙ্গে সঙ্গে কমেন্টে আনসার চলতে থাকবে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহারাষ্ট্রে কটা আছে? আমরা বলবো তখন কটা আছে মহারাষ্ট্রের আন্ডারে, তখন মনে রাখবে 5টা। এবং এটাই বলতে পারো ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি যেখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা আছে মহারাষ্ট্রে? 5টা। এবং এটাই বলতে পারো ভারতবর্ষের সব থেকে বেশি যে রাজ্যটায় তুমি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখতে পাবে সেটা হচ্ছে মহারাষ্ট্র। কটা আছে না? 5টা, মনে থাকবে। চলো, ওভারঅল ভারতবর্ষের রেসপেক্টে এই মুহূর্তে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা? 42টা। 42টা ভাগ কিরম ভাবে হবে না, আগে ছিল 32 প্লাস 2, তাহলে এটা হলো 34, 34-এর সঙ্গে হচ্ছে 7, তার সঙ্গে হচ্ছে 1, মানে 34টা যদি আমি দেখি কালচারাল সাইট, 7টা হচ্ছে আমার ন্যাচারাল সাইট, একটা হচ্ছে আমার মিক্স সাইট। টোটাল ভারতের সংখ্যা এখন 42টা। এই যে 34-এর সঙ্গে 2 যোগ করলাম, এই দুটো নতুন হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন। শান্তিনিকেতন, শান্তিনিকেতনটা কততম যদি বলা হয় তাহলে এটা মনে রাখবে 41st। আরেকটা কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যদি আমরা দেখি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওয়েস্ট বেঙ্গল থেকে একটা হয়েছে সম্প্রতি, যেটার নাম শান্তিনিকেতন। আর একটা কোনটাকে ঘোষণা করা হয়েছে যদি বলে, তখন আমরা কি বলবো? হোসালা, হোসিয়ালা, তাই না? হোসালা, তাই তো? তাহলে এই দুটো জায়গাকে মনে রাখতে হবে কি না আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নতুন ঘোষণা করা হয়েছে। এখন সংখ্যাটা 41, 41তম বললে হচ্ছে শান্তিনিকেতন, আর 42তম বললে হচ্ছে হোসালা। কারেক্ট আনসার, একদম ঠিক, ভেরি গুড। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 10 কি বলছে, এই চারটে শহরের মধ্যে কোন শহরটাকে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়? এই চারটে শহরের মধ্যে কোন শহরটাকে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়? অনিমেষ কারেক্ট, 39 হচ্ছে রামাপ্পা টেম্পল,
ইয়েস, তার আগেরটা আমাদের গুজরাটেরটা ছিল আমাদের ঢোলাভিরা। কারেক্ট, একদম ঠিক। চলো ঝটপট বলো আমাকে, এর মধ্যে কোনটাকে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়? অপশন বলছে দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই না কলকাতা। দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই না কলকাতা। যে শহরটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া তাকেই বলা হয় কি না সিটি অফ ড্রিম। সিটি অফ ড্রিম, স্বপ্নों की नगरी, সেই শহরটাকেই বলা হয় কি না হলিউড। হলিউড অফ ইন্ডিয়া, সেই শহরটাকেই বলা হয় কি না হলিউড অফ ইন্ডিয়া। তাহলে সিটি অফ ড্রিম বা হলিউড অফ ইন্ডিয়া বা ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বললে আনসার কি না, আনসার হচ্ছে মুম্বাই। অপশন সি ইজ আ কারেক্ট আনসার। 85% লোকজন সঠিক উত্তর, এটা আশা করেছিলাম আরো বেশি হবে। 11% লোকজন বলছো দিল্লি আনসার, না এটা ভুল আনসার, দিল্লি কখনোই নয়, फाइनेंशियल कैपिटल হচ্ছে মুম্বাই। ওকে, ऋषि क्या बोल रहा है? मुंबई मेरी जान। यस, नॉट ओनली योर जान, ऑल इंडियंस जान হচ্ছে মুম্বাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10 হয়ে গেল। চলে আসো পরেরটা কি আছে, হুইচ সিটি ইজ কল্ড অক্সফোর্ড অফ দ্য ইস্ট। এই চারটে জায়গার মধ্যে কোন শহরটাকে বলা হয় অক্সফোর্ড অফ ইস্ট? তাহলে এটা ইন্ডিয়ার রেসপেক্টে বলেছে, ইন্ডিয়ার রেসপেক্টে বলেছে অক্সফোর্ড অফ ইস্ট। আর এটাই যদি আমি বলতাম ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে তখন আনসারটা কি হতো? তোমাকে দুটো আনসার বার করতে হবে। ইন্ডিয়ার রেসপেক্টে বললে তখন আনসারটা কি হবে, কানপুর, পুনে, মথুরা না কলকাতা। আর সেই রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে যদি আমি বলি অক্সফোর্ড অফ ইস্ট, পশ্চিমবঙ্গের কোন জায়গাকে বলা হয়, সেক্ষেত্রে আনসার কি হবে? সিটি অফ সেভেন বে বা সেভেন আইল্যান্ড, একদম ঠিক, মুম্বাইকে বলা হয় স্বপ্নের শহর, স্বপ্নों की नगरी, কারেক্ট আনসার, ভেরি গুড। ঝটপট আমাকে বলো অক্সফোর্ড অফ দ্য ইস্ট কাকে বলা হয় এই চারটে শহরের মধ্যে? রিতা, নবদ্বীপ, পশ্চিমবঙ্গের রেসপেক্টে নবদ্বীপ বলছে, একদম ঠিক আনসার। তাহলে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড অফ দ্য ইস্ট কাকে বলা হয় না নবদ্বীপ, একদম ঠিক আনসার, ভেরি গুড। মানে নদিয়া, অপশন নদিয়া দিয়েও আসতে পারে, নবদ্বীপ দিয়েও আসতে পারে। আর ইন্ডিয়ার রেসপেক্টে আনসার কি না, আনসার হচ্ছে পুনে। অপশন বি ইজ আ কারেক্ট আনসার, অপশন বি ইজ আ কারেক্ট আনসার। হাই হাই, মথুরাকে এই কলকাতা কি করে হলো অক্সফোর্ড অফ দ্য ইস্ট? না, অক্সফোর্ড অফ দ্য ইস্ট নয় কলকাতা কখনোই। ওকে, কলকাতা শহরটার ডাক নামগুলো যদি আমরা এক এক করে কাউন্ট করি, তাহলে এক নম্বরে আসবে কি সুইট ক্যাপিটাল, সুইট ক্যাপিটাল অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 2 ইন্টালেকচুয়াল, ইন্টালেকচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে আমার কি জানো বলো, সিটি অফ জয়, সিটি অফ জয়। নেক্সট হচ্ছে আমার সিটি অফ ক্যাসেল, ক্যাসেল। এগুলো হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গলের কলকাতার রেসপেক্টে, তাই না? ভুল করে দিলাম, ভাবলাম মথুরায় কেক, তাও ভুল করলাম, না মথুরা হবে না, নদিয়া, নদিয়া। তো কলকাতার রেসপেক্টে এগুলোই মনে রাখতে হবে আমাকে। সিটি অফ বিল্ডিং বললে সেটাও আমাদের কলকাতা, সিটি অফ বিল্ডিং যদি বলা হয়, বিল্ডিংস বললে সেটাও আমাদের কলকাতা। তো এখানে আনসার হবে কোনটা হবে না পুনে আনসার হবে। কোশ্চেন নাম্বার 12 দেখো, চলে যাও, কি বলছে, এই চারটে শহরের মধ্যে কোন শহরটাকে বলা হয় স্টিল সিটি অফ ইন্ডিয়া? ভারতবর্ষের স্টিল সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? জামশেদপুর, পাটনা, ভোপাল না পানিপত? জামশেদপুর, পাটনা, ভোপাল না পানিপত? পোলে আনসার, খুব তাড়াতাড়ি পোলে আনসার। এই চারটে শহরের মধ্যে কোন শহরকে বলা হয়, কি বলা হয় না স্টিল সিটি অফ ইন্ডিয়া? স্টিল সিটি অফ ইন্ডিয়া, এই চারটে শহরের মধ্যে কোন শহরকে বলা হয়? খুব তাড়াতাড়ি আনসার, এই চারটে শহরের মধ্যে কোন শহরকে বলা হয় স্টিল সিটি অফ ইন্ডিয়া? এটা আশা করি ভুল হবে না। পরীক্ষার প্রশ্ন এটাও আসে যে যাকে বলা হয় স্টিল সিটি অফ ইন্ডিয়া সেই শহরটা, সেই শহরটা কোন নদীর তীরে? রিভারটার নাম কি? সেই শহরটা কোন নদীর তীরে? শহরটার নাম দেওয়া থাকে, নদীটার নাম জিজ্ঞেস করে। তাহলে হয়ে গেলে আমাকে বলবে শহরটা কোন নদীর তীরে। নবদ্বীপটা মাথায় ছিল, তে দিয়ে কলকাতা করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারেক্ট, একদম ঠিক আনসার, ভেরি গুড। তাহলে আমরা কি বলি জামশেদপুর। ওকে, তাহলে এবার যদি আমাকে বলা হয় অপশন এ ইজ এ কারেক্ট আনসার, কতজন করেছো 100% কারেক্ট আনসার। এবার যদি বলা হয় জামশেদপুর শহরটা কোন নদীর তীরে, ইয়েস একদম ঠিক, সুবর্ণরেখা, কারেক্ট আনসার, ভেরি গুড। তাহলে আমার অপশন কি থাকবে না সুবর্ণরেখা। এটাই হচ্ছে পরীক্ষার প্রশ্ন।
যে জামশেদপুর, যেটা কিনা স্টিল সিটি নামে পরিচিত, সেটা কোন নদীর তীরে? অপশন খিরকাই থাকবে না বা খারকাই থাকবে না, অপশন থাকবে সুবর্ণরেখা। আনসার গোজ টু সুবর্ণরেখা। সিটি অফ ড্রিমিং স্পিসিস অক্সফোর্ড হবে তো স্যার, ওয়ার্ল্ডের রেসপেক্টেড ড্রিমিং স্পিসিস, হ্যাঁ হবে 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 হবে। চলো এখানে দেখো একটা জিনিস মনে রাখবে, যদি বলা হয় পানিপত শহরটা কোথায়, আমরা জানি হরিয়ানা, আমাকে বলো এই শহরটার ডাক নাম কি? আমরা জানি ভোপাল শহরটা কোথায় আছে, মধ্যপ্রদেশ, আমাকে বলবে ভোপাল শহরটার ডাক নাম। তাহলে হরিয়ানার একটা শহর হচ্ছে পানিপত, পানিপত শহরটার ডাক নাম কি যদি বলা হয়, তখন আমরা কি বলবো না সিটি অফ ওয়েভিয়ার্স, ওয়েভিয়ার্স। ওকে, সিটি অফ ওয়েভিয়ার্স কাকে বলা হয়? হরিয়ানাকে। আর ভোপাল জিজ্ঞেস করলে কি বলবো না সিটি অফ লেক, লেক সিটি বলা হয় কাকে? না ভোপালকে। দুটো মনে রাখতে হবে। ইয়েস, ভোপাল হচ্ছে লেক সিটি, পানিপত গোজ টু হ্যান্ডলুম সিটি, বা ওই বুনন শিল্পীদের জন্য বিখ্যাত, তাই বলা হয় সিটি অফ ওয়েভিয়ার্স। হ্যান্ডলুম থাকলে হ্যান্ডলুম আনসার, আর যদি ওয়েভিয়ার্স থাকে ওয়েভিয়ার্স আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া এই চারটে শহরের মধ্যে কাকে বলা হয়? ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া এই চারটে শহরের মধ্যে কাকে বলা হয়? ডায়মন্ড সিটি যাকে বলা হয় তাকেই বলা হয় কি না ডায়মন্ড কাটিং, ডায়মন্ড কাটিং সেন্টার অফ ইন্ডিয়া। একই নাম, একই জায়গা। আইদার তোমাকে বলবে ডায়মন্ড কাটিং সেন্টার অফ ইন্ডিয়া কাকে বলা হয়, বা তোমাকে বলবে ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। পাটনা, কলকাতা, সুরাট, আর হচ্ছে কি না কানপুর, চারটে জায়গার নাম দিয়েছে। ঝড়ের গতিতে আনসার হবে। পোলে আনসার দাও সুপ্রতিম, পোলে আনসার দাও। পোল না গিয়ে থাকলে কমেন্ট করে আনসার। তোমরাই পোল চেয়েছো তাই পোলে আনসার করাচ্ছি। তো পোল যদি যায় সবাই পোলে আনসার দাও। জিয়াউর গুড মর্নিং, গুড মর্নিং, কেমন আছো জিয়াউর? অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, ভেরি গুড আনসার। তাহলে আনসার কি নেবো আমরা? ডায়মন্ড সিটি কাকে বলি আমরা? সুরাট। অপশন সি ইজ আ কারেক্ট আনসার, 100% সঠিক উত্তর। তাহলে এখানে ডায়মন্ড কাটিং সেন্টার বললে তখনও আনসার হচ্ছে কি না সুরাট। এবার আমাকে বলো সুরাট শহরটা যে নদীটার তীরে, নদীটার নাম কি? সুরাট শহরটা যে নদীটার তীরে, নদীটার নাম কি? খুব তাড়াতাড়ি। সুরাট শহরটা যে নদীটার তীরে, নদীটার নাম কি? সুরাট শহরটা যে নদীটার তীরে, নদীটার নাম কি? তখন আমরা কি বলবো? তাপ্তি, TAPTI, বা তুমি যাকে বলো তাপি, একই ব্যাপার, তাপ্তি বা তাপি। ওকে, সুরাট শহরটা কোন নদীর তীরে? ওকে ফাইন, ভেরি গুড, ভেরি গুড। ওকে, সুরাট শহরটা কোন নদীর তীরে? তাপ্তি বা তাপি। চলে যাও নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো। সরো অফ বেঙ্গল, বাংলার দুঃখ কাকে বলা হয়? যখন তোমরা কম্পিটিটিভ এক্সামে হাফ প্যান্টে ছিলে তখন এই প্রশ্নটা পড়েছিলে। বলো কি হবে? বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদর, কোশি, যমুনা না গঙ্গা? বাংলার দুঃখ কাকে বলা হয়? খুব তাড়াতাড়ি আনসার করতে হবে। বাংলার দুঃখ কাকে বলা হয়? বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদর, কোশি, যমুনা না গঙ্গা? বাংলার দুঃখ কাকে বলা হয়? খুব তাড়াতাড়ি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে সুমনা, নো ইস্যু, কলেজে যাও, সন্ধ্যে 6টার সময় অবশ্যই দেখা হবে, নো প্রবলেম, যাও যাও। কি বললাম? বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদর, কোশি, যমুনা না গঙ্গা? খুব তাড়াতাড়ি, ইয়েস একদম ঠিক। কম্পিটিটিভ এক্সামে যখন তোমরা হাফ প্যান্টে ছিলে তখন তোমরা এই প্রশ্নটার উত্তরটা পড়েছিলে। কি হবে? বাংলার দুঃখ দামোদর। তাহলে এখানে আমাকে বলো কোশি রিভার এটা কার দুঃখ বলা হয়? তাহলে কি পেলাম? বাংলার দুঃখ হচ্ছে দামোদর, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কোশি বললে কি বলবো? मैं नहीं जानता, বিহার কারেক্ট আনসার। সরো অফ বিহার বললে কোশি, একদম ঠিক। বিহারের দুঃখ যদি বলা হয় কোশি। ওরে বাপ রে। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি আছে? হুইচ সিটি ইজ কল্ড ইলেকট্রনিক সিটি? ভারতবর্ষের কোন শহরকে ইলেকট্রনিক সিটি বলা হয়? ভারতবর্ষের কোন শহরকে ইলেকট্রনিক সিটি বলা হয়? যে শহরকে ইলেকট্রনিক সিটি বলা হয় সেই শহরকেই বলা হয় গার্ডেন সিটি। ভারতবর্ষের কোন শহরকে ইলেকট্রনিক সিটি বলা হয়? যে শহরকেই বলা হয় সিটি অফ গার্ডেন, কারেক্ট। হর্ষিতা বলছে দেখো আমাদের দুঃখ হচ্ছে পিসি। ইয়েস, পার্সোনাল কম্পিউটার আমাদের দুঃখ। কিন্তু যাই বলো একটা কথা মানতেই হবে, যেটা হচ্ছে এই পার্সোনাল কম্পিউটার ছাড়া ওয়েস্ট বেঙ্গলে যে এই যে সাধারণ লোক যারা আছে বা আজকে যতটুকু উপকার তারা পাচ্ছে সেটা কিন্তু পেতো না। ওকে,
ওই আমাদের পার্সোনাল কম্পিউটারকে ছাড়াই, বোঝা গেল? গোলাপের জন্য, আচ্ছা বেশ, ভেরি গুড, আনসার হচ্ছে ব্যাঙ্গালোর, একদম ঠিক। কোন শহরকে আমাদের ইলেকট্রনিক সিটি বলা হয়? সেটা হচ্ছে আমাদের বেঙ্গালুরুকে বলা হয়। 86%। এই চেন্নাইকে আমাদের ইলেকট্রনিক সিটি বলা হয়? কন কিয়া চেন্নাই, आंसर बोले दीजिए। अच्छा अच्छा, तो चेन्नई की कौन किया, पहले मुझे ये बताओ। लैपटॉप में मोबाइल में घुस के उसको डिजिटल गार्डटा मिलेगा। पीसी के देखेই সব স্টেট স্কিম বের করছে, কারেক্ট ঋষি। ওকে, পার্সোনাল কম্পিউটারকে দেখেই তো বিভিন্ন কোম্পানিরাও নিজের নিজের কম্পিউটার সফটওয়্যার আপডেট করছে। ঠিক ঠিক একদম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি আছে? এই চারটে শহরের মধ্যে ভালো করে দেখে আনসার করবে, ভুল হওয়ার চান্সেস হাই। কোন শহরকে সিটি অফ ফেস্টিভ্যাল বলা হয়? বারাণসী আছে, মাদুরাই আছে, চেন্নাই আছে, আর রামানাথপুরম আছে। চারটে শহরের নাম করো। হ্যাঁ, একটা সাধারণ ফ্যামিলি সারা মাসে মোটামুটি 5 থেকে 7,000 টাকা পাচ্ছে, একদমই ঠিক, একদমই ঠিক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা খাতে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে পয়সা কড়িগুলো দেওয়া হচ্ছে, যতটুকুই দেওয়া হোক, যত সামান্যই দেওয়া হোক না কেন, এটা কিন্তু আগে ওয়েস্ট বেঙ্গলের লোকজন কিন্তু কখনো ভাবতেই পারতো না। তো সেই রেসপেক্টে বাচ্চা ছেলেমেয়েরা যারা স্কুলে যাচ্ছে তাদেরকে জুতো থেকে, ব্যাগ থেকে, সাইকেল থেকে সবকিছু প্রোভাইড করা থেকে, বয়স্কদের বার্ধক্য ভাতা থেকে, বিধবাদের বিধবা ভাতা থেকে, ইচ অ্যান্ড এভরিথিং, এটা মানতেই হবে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই জায়গায় খুব ভালো কাজ করেছে। যে সমস্ত জায়গায় আগে রাস্তা ছিল না, ইন মিনস অফ কাঁচা রাস্তা ছিল, সেগুলোকে ঠিকঠাক করা, কিছু কাজ তো অবশ্যই করেছে, অস্বীকার করার জায়গা নেই। তারপরে এটা ভেবো না যে আই এম প্রমোটিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভুলটা ভুল, ঠিকটা ঠিক বলতেই হবে। যে কাজগুলো ঠিক করেছে সেগুলো যেমন অবশ্যই বলতে হবে, ভুলটাকেও আমাদের কিন্তু দেখে নিতে হবে যে কোনটা ভুল হচ্ছে, তাই না? চলো, এখানে আনসার হয়ে গেছে। এবার আমাকে একটু কমেন্ট করে বলতে হবে যে তোমরা আনসারটা কি করলে। দাঁড়াও দেখছি। শামসাদ বলছে আমি কোনো কিছু স্কিম ওটায় আসতে পারছি না, আমি কিছু পাইনি কোনোদিন স্যার। আচ্ছা, শামসাদ বেগম বলছে আসতে পারছি না, ঠিক আছে। ঋষি, আমি ইয়ারলি 10,000 কে পাই, কৃষক বন্ধুতে আমার ভাই 69,000 করে স্কলারশিপ পায়, ইয়ারলি বাড়িতে 1,500 পাচ্ছে, তাহলে ভেরি গুড। এবার আমাকে বলো এটা কি হবে? সিটি অফ ফেস্টিভ্যাল কোনটা নেব? মাদুরাই আছে, বারাণসী আছে। দেখো বাকি দুটো আমি বাদ দিলাম, সিআরডি বাদ দিলাম। কোনটা আনসার করেছো, বারাণসী না মাদুরাই? সিটি অফ ফেস্টিভ্যাল কোনটা হবে, বারাণসী না মাদুরাই? ঝটপট বলবে। টেম্পল সিটি যদি বলা হয় সেক্ষেত্রে কি হবে, বা সিটি অফ মিউজিক বললে কি হবে? মাদুরাই। সুপ্রতিম বলছে মাদুরাই, সোনালী বলছে মাদুরাই, রীতা বলছে মাদুরাই, কারেক্ট। তাহলে তাহলে আমাকে বলো সুপ্রতিম, একদম ঠিক, সপ্তমী ঠিক আছে, আনসার ঠিক আছে, মাদুরাই কারেক্ট আনসার। এবার আমরা বারাণসীকে তাহলে নিলাম না কেন, এটা যদি কারেক্ট আনসার হয়? ঠিক আছে, আনসার কতজন করেছো? মাদুরাই 73rd, একদম ঠিক আছে, 73 জন। তাহলে বারাণসীর রেসপেক্টে ডাকনামটা কি বলো, কি হবে? মিথিলা, আয়েশা, কৃষ্ণা, অমিত, আমাকে বলো বারাণসী শহরটার ডাকনাম কি? তাহলে আমরা যদি এখানে সিটি অফ ফেস্টিভ্যাল বলি মাদুরাইকে, যেটা একদম ঠিক, তাহলে আমাকে বলো ইয়েস, একদম ঠিক। টেম্পল সিটি যদি বলা হয় তাহলে দুটো জায়গাকে বলা হয়, মাথায় রাখবে, দুটো জায়গাকে বলা হয় টেম্পল সিটি। একটা হচ্ছে আমাদের ভুবনেশ্বর, এটা হচ্ছে আমাদের টেম্পল সিটি, আর হচ্ছে আমাদের বারাণসী। এই দুটো জায়গাকে কি বলি আমরা, না টেম্পল সিটি, একদম ঠিক আনসার। ওকে, তো যেহেতু এখানে ভুবনেশ্বর নেই তাই আমার আনসার টেম্পল সিটির রেসপেক্টে হচ্ছে বারাণসী। কারেক্ট কারেক্ট, একদম ঠিক। ভারতবর্ষের দুটো জায়গায়, শিভার বিয়ার সিটি, বরুণা অ্যান্ড ওসেআই, ওল্ডে সিটি, টেম্পল সিটি, কারেক্ট কারেক্ট, একদম একদম, ভেরি গুড ভেরি গুড। চলো কোশ্চেন নাম্বার 17 চলে যাব আমরা। আচ্ছা 17 নেই, 16 পর্যন্ত ছিল। এরপর হচ্ছে টপিকটাতে ঢুকবো। টপিকটা হচ্ছে নিকনেম অফ প্লেসেস, জায়গার ডাকনাম। এবার এখানে টপিকটা আলোচনা করে দেওয়া আছে, চলো একবার দেখে নিই। তাহলে জয়পুরকে আমরা বলছি কি না পিঙ্ক সিটি, সুরাটকে বলছি আমরা ডায়মন্ড সিটি, যোধপুরকে বলছি আমরা ব্লু সিটি, সান সিটি, আকোলা মহারাষ্ট্র কটন সিটি লাগবে না, ভাগলপুর বিহারটা মনে রাখবে সিল্ক সিটি, উদয়পুরকে বলছি আমরা সিটি অফ লেক এবং হোয়াইট সিটি। আচ্ছা, আলপুজা কেরালাকে বলছি আমরা ভেনিস অফ দ্য ইস্ট,
ডিব্রুগড় আসামকে বলছি টি সিটি অফ ইন্ডিয়া, আহমেদাবাদকে বলছি আমরা ম্যানচেস্টার অফ ইন্ডিয়া এবং বস্টন অফ ইন্ডিয়া, লখনৌকে বলছি আমরা সিটি অফ নবাব, মুজাফফরপুরকে বলছি আমরা সিটি অফ লিচি। মুজাফফরপুর শহরটা কোথায় আছে এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, মনে রাখবে বিহার। কানপুরকে বলছি আমরা লেদার সিটি এবং তার সাথে হচ্ছে কি না ম্যানচেস্টার, ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া, সরি হ্যাঁ নর্থ ইন্ডিয়া। আচ্ছা নেক্সট মুম্বাইকে আমরা বলছি কি না একদিকে সিটি অফ সেভেন আইল্যান্ড, গেটওয়ে অফ ইন্ডিয়া, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এছাড়াও যেগুলো আলোচনা করলাম কি না স্বপ্নো কি নগরী, সিটি অফ ড্রিম, সিটি অফ সেভেন আইল্যান্ড ইত্যাদি ইত্যাদি। এটা প্রথম স্লাইড, এটা দেখে নাও, খুব তাড়াতাড়ি দেখে নাও এটা। আরেকবার বলছি দেখে নাও, জয়পুরকে বলছি আমরা পিঙ্ক সিটি, সুরতকে বলছি আমরা ডায়মন্ড সিটি, যোধপুরকে বলছি আমরা ব্লু সিটি এবং সান সিটি, আকোলাকে বলছি আমরা কটন সিটি, ভাগলপুরকে বলছি আমরা সিল্ক সিটি, উদয়পুরকে বলছি আমরা সিটি অফ লেক, হোয়াইট সিটি, আলপুজাকে বলছি আমরা ভেনিস অফ দ্য ইস্ট, ডিব্রুগড়কে বলছি আমরা টি সিটি, আহমেদাবাদকে বলছি আমরা ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, লখনৌকে বলছি আমরা সিটি অফ নবাব, মুজাফফরপুরকে বলছি আমরা সিটি অফ লিচি, কানপুরকে বলছি আমরা লেদার সিটি, মুম্বাইকে বলছি আমরা গেটওয়ে অফ ইন্ডিয়া, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ওকে, স্ক্রিনশট নেবে কেন? আচ্ছা সুপ্রতিম ফুড এসআই এক্সাম 16 মার্চ সকাল 9:30, ওই দিন সকালে আমার ব্যারাকপুরে আর্মি স্কুলে ল্যাবে আছে। আচ্ছা বাহ, ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর খুব সুন্দর। ঠিক আছে নিয়ে নাও ঋষি, স্ক্রিনশট নেবে, নিয়ে নাও নিয়ে নাও, হয়ে গেলে বলবে ঋষি। সোনালি প্রিপারেশন কেমন চলছে? ভয় কি কাটলো? সব মাথার মধ্যে কি পুরো কেমিক্যাল লোচা হয়ে গেছে নাকি? স্ক্রিনশট হয় না যে? আচ্ছা দেখো তোমরা যদি নিতে পারো দেখো, সোনালি একদম পরীক্ষার জন্য পুরো চুপচাপ হয়ে গেছে, কুল অ্যান্ড কাম, বলছে স্যার মাথার মধ্যে কিছু থাকছে না। আচ্ছা হয় না হয় না হয় না, ঠিক আছে। ঋষি কিভাবে নিয়েছে আমি জানি না, ঋষির নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। চলো পরেরটা দেখো কি বলছে। পুনে, আমরা দেখতে পেলাম পুনে শহরটার ডাকনাম ডেকান কুইন, নাগপুরকে বলছি আমরা সিটি অফ অরেঞ্জ, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদকে বলছি আমরা টুইন সিটি, শুধু হায়দ্রাবাদকে বললে সিটি অফ নিজাম, সিটি অফ পার্ল, ব্যাঙ্গেল সিটি এবং হাইটেক সিটি। রাজামুন্দ্রিকে বলছি আমরা কালচারাল সিটি, লাগবে না। কাকিনাড়া অন্ধ্রপ্রদেশের সিটি, এটাকে মনে রাখবে পেনশনার্স প্যারাডাইস, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়েছে। বিজয়বাড়াকে বলা হয় কি না ল্যান্ড অফ ভিক্টরি বা ভিক্টরি সিটি, অমৃতসর হচ্ছে আমার গোল্ডেন সিটি, পাটিয়ালা হচ্ছে আমার রয়্যাল সিটি, বরদৌলি গুজরাটে বাটার সিটি, ভোপাল এটা আমরা সিটি অফ লেক, পানিপত এটা হচ্ছে ইকো সিটি এবং তার সঙ্গে হচ্ছে সিটি অফ ওয়েভিয়ার্স। পড়ে নাও দেখে নাও। মনীষা পিডিএফ পাওয়া যাবে তো? নিশ্চয়ই যাবে, কেন যাবে না? দেখো ঋষি বলছে স্ক্রিনশট হচ্ছে, কি করে নিচ্ছে সেটা ও বলতে পারবে। দেবলিনা কম্পিউটার পিসি থেকে হয় কি, এটা তোমরা ভালো বলতে পারবে। আচ্ছা এখানে আবার কালাকাত ভাইটা কে? ফজলুর স্যার টুডে SBI will be published electoral bond donors name, what's your opinion on that? I am just a query. আচ্ছা হায় 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 ফজলুর কবির, প্রথমত আমি যতটুকু জানি মনে হয় সুপ্রিম কোর্ট SBI কে এই বিষয়ে মনে হয় বারণ করেছে যে কোনো বন্ড লঞ্চ করা যাবে না। এবার তুমি যে খবরটা বলছো সেটা আমাকে তাহলে একটু দেখতে হবে যে ডোনার্স নেম ডিক্লেয়ার করবে কিনা SBI। প্রথম কথা বন্ডই তো লঞ্চ করা যাবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাহলে সেখানে কি ইলেকটোরাল বন্ড ডোনার্স নেমটা কি থাকবে? ওসব দেখে লাভ নেই, ওসব দেখে লাভ নেই। ডোনার্স ভূতে ভূতে জোগাবে টাকা, ইলেকশনের টাকা। ওকে, ওসব চিন্তা করে লাভ নেই, ভূতে টাকা জোগায়। স্যার ভাবছি আপনার ম্যাথ স্যারের ব্রেনটা একটু ধার নিয়ে যাব। কেন বলো তো? না না এরম ব্যাপার নয়, পড়তে পড়তে ওই হতে হতে অ্যাক্সিডেন্ট হতে 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 মাথার মধ্যে কেমিক্যাল লোচা হতে হতে সব হয়ে গেছে। SBI কে হলফনামা জমা দিতে বলেছে, কারেক্ট কারেক্ট কারেক্ট। ঋষি বলছে SBI কে অর্ডার দিয়েছে 15-র মধ্যে সবকিছু পাবলিশ করতে হবে। বাহ খুব ভালো, চলো পরেরটায় চলে যাই।
এবার আসছে এলাহাবাদ বা প্রয়াগরাজ, যেখানে আমরা বলেছিলাম এই শহরটাকে বলা হয় সিটি অফ প্রাইম মিনিস্টার, সঙ্গম সিটি, অ্যাডোবি অফ দ্য গড। এছাড়া আগ্রাকে বলছি আমরা তাজনগরী, এছাড়া পিঠানগরী। বারাণসীকে বলছি আমরা টেম্পল সিটি বা সিটি অফ টেম্পল, হোলি সিটি, রিলিজিয়াস ক্যাপিটাল অফ ইন্ডিয়া। মহীশূরকে বলছি আমরা স্যান্ডেলউড সিটি, কুর্ককে বলছি আমরা স্কটল্যান্ড অফ ইন্ডিয়া, জামশেদপুরকে বলছি আমরা স্টিল সিটি এবং পিটসবার্গ অফ ইন্ডিয়া, ধানবাদকে বলছি আমরা কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, উদয়পুরকে বলছি লেক সিটি, হোয়াইট সিটি, ভেনিস অফ দ্য ইস্ট, তেজপুর যেটা আসামে আছে তাকে বলছি আমরা সিটি অফ ব্লাড, ভুবনেশ্বরকে বলছি আমরা সিটি অফ টেম্পল, সিলভার সিটি বলছি আমরা কটককে, এটা দিয়ে পরীক্ষায় আসতে পারে যেহেতু সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। মহারাষ্ট্রের থানেকে বলছি আমরা সিটি অফ লেক, নাসিককে বলছি আমরা গ্রেপ সিটি এবং ওয়াইন ক্যাপিটাল, কোলাপুর মহারাষ্ট্রকে বলছি আমরা সিটি অফ রেসলার্স, ইয়ারকাউট তামিলনাড়ুকে বলছি আমরা পুয়ার্সম্যান উটি, তামিলনাড়ুর সালেমকে বলছি আমরা ম্যাঙ্গো সিটি, আর তামিলনাড়ুর নীলগিরিকে আমরা বলছি কি না ব্লু মাউন্টেন। পড়ে নাও দেখে নাও খুব তাড়াতাড়ি। পেঠা, পেঠা, পেঠা মানে হচ্ছে আমরা যেটা ওই কেকের মধ্যে দিয়ে খাই না, এটা কি বলে, মুরব্বি, মুরব্বি, মোরব্বা, মোরব্বা, ঠিক, ওটাকে বলে হয় পেঠা। ওখানকার ল্যাঙ্গুয়েজে ওটাকে বলা হয় পেঠা। দেখবে সাদা সাদা, আমাদের এখানে মোরব্বা বলে, তোমরা কি বলো জানি না। দেখবে কেকের মধ্যে পিস পিস করে দেওয়া থাকে, ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি খেতে হয়। তেজপুরের লিচি, উফ দারুণ। ঠিক আছে, কয়েকটা পেলে আমাদেরকেও পাঠাবে অনিমেষ। জবটার দেখো, জব দেখো খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, বাকিরা পড়ে নাও। সোনালি কি খবর? একদম, আচ্ছা সোনালি এখন কথা বলছে, ঠিক আছে, অসুবিধা নেই। আমি ভাবছিলাম পরীক্ষার চাপে সোনালি মনে হয় খুব প্রেসারে আছে। ঠিক আছে, আরে প্রেসার লেনে কা নেই সোনালি, এই তো জীবন স্টার্ট হয়েছে, তাই না? চারিদিক থেকে লোকজন আসবে প্রেসার দিয়ে তোমাকে একদম ডাউন করে দেওয়ার জন্য। তুমি যদি হয়ে যাও ফিনিশ। মনে রাখবে, যখন তোমার খারাপ ফেজ চলছে, যে কোনো পড়াশুনোয়, পারিবারিক, যে কোনো সম্পর্কে, যখনই তোমার দেখবে কোনো একটা খারাপ ফেজ চলছে, মাথায় রাখবে ঠিক পিছন পিছন ভালো ফেজটা আসছে। ওকে, তো এটাই হচ্ছে টেস্টিং টাইম। তোমার কাঠিন্যতা টেস্টিং করার অন্যতম জায়গা হচ্ছে এই জায়গাটা। যখন তুমি এই জায়গায় পড়বে যে হ্যাঁ ভাই, সারা পৃথিবীর লোকজন আমাকে চেপে ধরেছে, আমি শ্বাস প্রশ্বাস নিতে পারছি না, আমি হয়তো আর বাঁচবো না, বা আমার হয়তো পেরে উঠবো না, বা আমি হয়তো মানে হাত তুলে দিয়েছি, সারেন্ডার করে দিয়েছি, আমার দ্বারা হবে না, তখনই মনে রাখবে দিস ইজ ইয়োর টেস্টিং টাইম চলছে, এবং ঠিক এর পরের ফেজেই আসছে গুড সময়। ঠিক আছে, সব এক্সামই ফেল করি তো কোনো টেনশন নাই। ঠিক আছে, একদম টেনশন নিয়ে কখনো পরীক্ষা দেওয়া যায় না গো, টেনশন নিয়ে কখনো পরীক্ষা নেওয়া যায় না। চলো নেক্সট, এরপর চলে যাবো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস। তাহলে টপিক আমরা পড়ে নিলাম, টপিকটার নাম কি ছিল, সবরিকুয়েট বা নিকনেম অফ প্লেসেস। লাস্টের দিকে 3টে পেজে আমরা টপিক পড়লাম, আর প্রথম দিকে সেই টপিক ওরিয়েন্টেড আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করেছি। এবার ঝটপট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আছে, খুব তাড়াতাড়ি আনসার। কি বলছে স্যার? স্যার জিকে ছাড়া আপনার ফেভারিট সাবজেক্ট কি? কারেন্ট অ্যাফেয়ার্স হবে না মনীষা? অ্যাওয়ার্ডস নিয়ে কি কোনো কোশ্চেন করিয়ে দেবেন? ওইগুলো আমার প্রবলেম হয়, অ্যাওয়ার্ডস নিয়ে প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, चलो कृष्णा, तुमने बोल दिया हमने कर दिया। आज शाम को 6 बजे क्लास में रहना, आपका अवार्ड्स लेके क्वेश्चन हो जाएगा, कोई चाप नहीं। ओके चलो नेक्स्ट, খুব তাড়াতাড়ি ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। কোন দুটো দেশ সম্প্রতি পার্টিসিপেট করলো একটা যৌথ সামরিক মহড়া? মহড়াটার নাম হচ্ছে সাদা তানিস, যেটা হলো কোথায়? রাজস্থানে। কবে হলো? 2024-এ। দুটো দেশ বলেছে, যার মধ্যে একটা কমন হচ্ছে ইন্ডিয়া, আর একটা দেশের নাম কি? কমেন্টে আনসার লাগবে, কমেন্টে আনসার, পোল দিলাম না, ঝটপট আনসার করবে খুব তাড়াতাড়ি। ঋষি কি বলছে, ফুড এসআই এর পর আপনি জিওগ্রাফি ইকোনমিক্সটা একটু দেখবেন। কেন ঋষি, তোমার কি আমার উপর একটু মায়া দয়া নেই? হ্যাঁ, আবার জিওগ্রাফি আবার ইকোনমিক্স, একটু তো মায়া দয়া করো। একটা প্রাণ ফুরুত করে কখন উড়ে যাবে, তখন আমি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাব, সেটাও তোমাদেরকে পড়তে হবে। ঠিক, একদম ঠিক। আনসার হচ্ছে ইন্ডিয়া আর সৌদি আরবিয়ার মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত হলো একটা মহড়া, মহড়াটার নাম হচ্ছে সাদা তানিস্ক। কোথায় হলো যদি বলে, সেক্ষেত্রে আনসার হচ্ছে রাজস্থান। কবে হলো না? 2024-এ। বোঝা গেল ঋষি ভাই? একটা সাবজেক্ট নিয়েই আমার থরহরি কম্প। সকাল কখন হয় বুঝতে পারি না, দুপুর কখন হয় বুঝতে পারি না, রাত্রির কখন হচ্ছে বুঝতে পারি না। রোবটের মতো শুধু একবার করে নিচে নামছি, খাচ্ছি, ওপরে চলে আসছি, আবার বসে পড়ছি।
তো এইটুকু যদি তোমার সহ্য না হয়, তুমি এরপর আবার আমাকে বলছো যে স্যার জিওগ্রাফি আর ইকোনমিক্স দুটো, মানে কি চাইছো? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না, তাই না? সে একটা 3 ইডিয়টস এর ডায়লগ ছিল না, কেহনা ক্যা চাহতে হো তুম, সেরম ব্যাপার আর কি। চলো নেক্সট, পরেরটা নাম্বার 2 কি আছে দেখো, হুইচ স্টেট বা ইউটি, যারা কিনা কি বলছে হাইয়েস্ট নাম্বার অফ স্নো লেপার্ড ইন ইন্ডিয়া অ্যাজ পার দ্য স্নো লেপার্ড পপুলেশন অ্যাসেসমেন্ট। তাহলে স্নো লেপার্ড পপুলেশন অ্যাসেসমেন্ট ইন ইন্ডিয়া রিপোর্টে সব থেকে বেশি সংখ্যক স্নো লেপার্ড দেখতে পাওয়া গেল ভারতবর্ষের কোন রাজ্যে? খুব তাড়াতাড়ি কমেন্ট আনসার, খুব তাড়াতাড়ি আনসার। হ্যাঁ দেবলিনা, সাদা তানিক হচ্ছে ইন্ডিয়া সৌদি আরবিয়া, ঠিক ঠিক একদম ঠিক। খুব তাড়াতাড়ি ফটাফট আনসার হবে, কারেক্ট একদম। তাহলে সব থেকে বেশি, আমার নাম্বারটা এই মুহূর্তে মনে পড়ছে না, 718 বা 518 এরকম একটা নাম্বার ছিল, আইদার 718 বা 518 এরকম একটা নাম্বার ছিল, যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি কোথায় না, লাদাখে সব থেকে বেশি সংখ্যক স্নো লেপার্ড, কারেক্ট একদম ঠিক। চলে আসো নেক্সট আছে, এখান থেকে একটা প্রশ্ন হয়ে যাক, সিকিম রাজ্যটার ভারতের সঙ্গে জয়েন করে কত সালে? সিকিম ভারতের সঙ্গে ইন্ডিয়ান ইউনিয়নের সঙ্গে যোগ হয় কত সালে? ঝপঝপ আনসার। সিকিম কবে যোগ হচ্ছে ইন্ডিয়ার সাথে, যোগ হচ্ছে কত সালে? জিয়াউর, সিকিম কবে যোগ হচ্ছে ইন্ডিয়ার সাথে? স্ট্যাটিক জিকের একটা প্রশ্ন, 718 কারেক্ট একদম ঠিক। খুব তাড়াতাড়ি কে গুনেছে বসে বসে? আরে হর্ষিতা, এটা রিপোর্টেই বলেছিল, এই রিপোর্টেই বলেছিল, ওকে রিপোর্টেই বলেছিল 1975 কারেক্ট আনসার। সিকিম ঢুকছে ইন্ডিয়ান ইউনিয়নের সঙ্গে 1975 এ, কারেক্ট একদম ঠিক আনসার। চলো নাম্বার 2 3 বলছে দেখো, এই 4টে পয়েন্টের মধ্যে রোহন বোপানার অ্যাচিভমেন্টার সিগনিফিকেন্স কোথায়? রোহন বোপানার অ্যাচিভমেন্টার সিগনিফিকেন্স কোথায়? অপশন বলছে হি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্লেয়ার টু উইন আ গ্র্যান্ড স্ল্যাম টাইটেল, সেকেন্ড বলছে হি ইজ দ্য ওল্ডেস্ট প্লেয়ার টু উইন দ্য অস্ট্রেলিয়ান ওপেন, সিতে বলছে কি না হি ইজ দ্য ওল্ডেস্ট প্লেয়ার টু রিচ দ্য ওয়ার্ল্ড নাম্বার 1 র্যাঙ্কিং ইন মেন্স ডাবল, আর ডিতে বলছে হি ইজ দ্য ফার্স্ট অ্যাথলিট ফ্রম ওডিশা টু অ্যাচিভ ওয়ার্ল্ড র্যাঙ্কিং। কোনটা হবে? খুব তাড়াতাড়ি আনসার, ভেরি গুড একদম ঠিক। তাহলে আমরা জানি যে সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন মেন্স ডাবল জিতেছে কে না, রোহান বোপানা, এইটুকু পর্যন্ত ঠিক ছিল। তার সঙ্গে অ্যাড অন করতে হবে কি না, ইনি হচ্ছেন ওল্ডেস্ট প্লেয়ার যে কিনা ওয়ার্ল্ড নাম্বার 1 র্যাঙ্কিং এলো কোথায় না, মেন্স ডাবলসে। তাহলে অপশন সি যারা বলেছো একদম সঠিক উত্তর, ভেরি গুড। অপশন সি লুসিফার, ডি হবে না, ইটস সি আনসার। হি ইজ দ্য ফার্স্ট অ্যাথলিট ফ্রম ওডিশা টু অ্যাচিভ ওয়ার্ল্ড নাম্বার 1 র্যাঙ্কিং। এটা শুধুমাত্র রোহন বোপানার অ্যাচিভমেন্টের সিগনিফিকেন্স নয়, সিগনিফিকেন্সটা হচ্ছে ইনি ওল্ডেস্ট প্লেয়ার এবং তার সাথে সাথে যিনি কিনা রিচ করলেন ওয়ার্ল্ড নাম্বার 1 র্যাঙ্কিং মেন্স ডাবলসের রেসপেক্টে, কারেক্ট। চলে যাও পরের প্রশ্ন কি বলছে, বলছে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে মেন সিঙ্গলসে ফাইনালে চ্যাম্পিয়ন কে হলো? চলো এটা পোল দিচ্ছি, পোলে আনসার করবে সবাই, পোলে আনসার করো সবাই, পোলে আনসার করবে। অস্ট্রেলিয়ান ওপেন মেন সিঙ্গলস ফাইনালে চ্যাম্পিয়ন যে হলো নাম কি? সবাই পোলে আনসার করবে, খুব তাড়াতাড়ি পোলে আনসার হবে, খুব তাড়াতাড়ি পোলে আনসার হবে। ড্যানিয়েল মেডভেড, নোভাক জোকোভিচ, জ্যানিক সিনার আর রাফায়েল নাদাল। 4 বি आंसर বলছে, গেল যারা বি। अमित भैया जी, अमित भैया गलत कर दिया आपने, थोड़ा सा गलती हो गया कृष्णा। आंसर गोज टू জানিক সিনার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা সি আনসার করেছো একদম সঠিক আনসার করেছো। দেখে নেওয়া যাক কত পার্সেন্ট লোকজন করেছে, 37% লোকজন করেছে। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ পুরুষদের মেন সিঙ্গলসের চ্যাম্পিয়ন প্রথমবারের জন্য হলো জানিক সিনার, সি ওকে, ইয়েস একদম ঠিক আনসার, ওই জন্যই ভুলটা হয়েছে। সবাই বিতে আনসার করেছে নোভাক জোকোভিচ, যেহেতু নামটা চেনা জানা, বা রাফায়েল নাদালও অনেকে হয়তো আনসার করেছে, বাট আনসার হচ্ছে সিনার। 2024-এ লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হচ্ছে জোকোভিচ, কারেক্ট। চলো নেক্সট, সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে 9 বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যিনি, তার নাম কি? কমেন্টে আনসার হবে who was recently took as the chief minister of Bihar for the 9th time। এই নিয়ে 9 বার বিহারের মুখ্যমন্ত্রী হলো
কে কনফিডেন্সের সাথে ভুল করলাম, ঠিক আছে, বারে বারে দেশো মে এরকম ছোট ছোট ভুল হতেই থাকে, ওটা নিয়ে চাপ নেই। খুব তাড়াতাড়ি আনসার। এই নিয়ে 9বারের মুখ্যমন্ত্রী হলো তোমার আমার সবার প্রিয় নীতিশ কুমার। অপশন বি একদম ঠিক আনসার, নীতিশ কুমার। জিতেন রাম মাঝি, বিজয় কুমার চৌধুরী, রাজেন্দ্র বিশ্বান্ত আলেকর, লাগবে না, হবে না। চলে যাও কোশ্চেন নাম্বার 6। বলছে দেখো, FIDE ওয়ার্ল্ড ব্লিস চেস চ্যাম্পিয়নশিপ 2023-এ মহিলা সেকশনে সিলভার মেডেল পেলেন যিনি, তার নাম কি? ভালো করে পড়ে নাও। FIDE ওয়ার্ল্ড ব্লিস চেস চ্যাম্পিয়নশিপ 2023-এ মহিলা সেকশনে সিলভার মেডেল যিনি পেলেন তার নাম কি? অপশনটা কি বলছে? বিবিসারা বালাবিয়া, কোনেরু হাম্পি, সুসান পোলগার, না বৈশালী রমেশ বাবু? কোশ্চেনের নাম্বারিং করে আনসার করবে। নাম্বার 6টা আনসার কি হবে? দুটো নাম নিয়ে কনফিউশন হতে পারে, এক হচ্ছে কোনেরু হাম্পি আর দ্বিতীয় হচ্ছে বৈশালী রমেশ বাবু। তাহলে এই দুজনের মধ্যে FIDE ওয়ার্ল্ড ব্লিস চেস চ্যাম্পিয়নশিপ মহিলা সেকশনে সিলভার মেডেল যিনি পেলেন, শতদ্রু আনসার ভুল হয়েছে, ঋষি আনসার কারেক্ট হয়েছে, একদম ঠিক। লুসিফার আনসার ভুল হয়েছে, অন্তরা আনসার ঠিক আছে। আনসার হচ্ছে কোনেরু হাম্পি, যে কিনা বলতে পারো সিলভার মেডেল পেলেন। কোথায়? FIDE ওয়ার্ল্ড ব্লিস চেস চ্যাম্পিয়নশিপ 2023 মহিলা সেকশনে। অমিত এ হবে না, শতদ্রু এ হবে না, বি ইজ আ কারেক্ট আনসার, বি ইজ আ কারেক্ট আনসার। ওকে, আনসার বি। চলে যাও নেক্সট, পরেরটা কি বলছে? 2024-এর প্রজাতন্ত্র দিবসের প্যারেডের থিমটা কি ছিল? দ্য টুইন থিম অফ রিপাবলিক ডে প্যারেড ইন 2024। টুইন থিম অফ রিপাবলিক ডে প্যারেড ইন 2024 কি ছিল? 2024-এ রিপাবলিক ডে প্যারেডের থিমটা কি ছিল? ইউনিটি ইন ডাইভার্সিটি অ্যান্ড মিলিটারি স্ট্রেংথ, विकसित भारत एंड भारत लोकतंत्र की मातृका, কালচারাল হেরিটেজ এন্ড ইকোনমিক প্রগ্রেস, নাকি নারী শক্তি এন্ড গ্লোবাল ডিপ্লোমেসি? কারেক্ট আনসার। তাহলে এবারে প্রজাতন্ত্র দিবসের থিম ছিল বিকশিত ভারত, ভারত লোকতন্ত্র কি মাতৃকা। কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে এটা আমরা কবে উদযাপন করি? খুব তাড়াতাড়ি আনসার দেবে। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে আমরা কবে উদযাপন করি? 1 জানুয়ারি? এটা তো হবে না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ফ্যামিলি ডে, ওয়ার্ল্ড ফ্যামিলি ডে, তাই না, বা গ্লোবাল ফ্যামিলি ডে যেটাকে বলে থাকি, হবে না। 15ই আগস্ট কি আছে? 15ই আগস্ট হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, এটাও হবে না। ইন্ডিপেন্ডেন্স ডে, এটাও হবে না। পরে আছে 24শে জানুয়ারি আর 10ই ফেব্রুয়ারি, কোনটা নেব? 24 না 10? 24 না 10? কারেক্ট আনসার। তাহলে আনসার হচ্ছে 24 জানুয়ারি, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। কারেক্ট আনসার 24 ফেব্রুয়ারি ইজ দ্য কারেক্ট আনসার। সি আনসার যারা করেছো একদম ঠিক আনসার। আয়েশা কারেক্ট আনসার। এবার কি বলছে দেখো, ITBP ইন্দো টিবেটান বর্ডার পুলিশের নতুন ডিজি কাকে করা হলো? এটা পোলে আনসার দাও। ITBP নতুন ডিজি কাকে করা হলো? ITBP নতুন, হ্যাঁ পালস কারেক্ট কারেক্ট, জিয়াউর একদম ঠিক। আমাকে বলবে ITBP নতুন ডিজি কাকে করা হলো? আনিস দয়াল সিং, রাহুল রাজগোত্রা, নীনা সিং, না বিবেক শ্রীবাস্তব? ITBP ইন্দো টিবেটান বর্ডার পুলিশ এর নতুন ডিজি কাকে করা হলো? पोल में आंसर दो, पोल में आंसर दो, जल्दी जल्दी, फास्ट फास्ट पोल में आंसर दो, খুব তাড়াতাড়ি পোল মে আনসার দো। সবাই আনসার দিচ্ছে, সবাই আনসার দিচ্ছে। লুসিফার, আনিস দয়াল সিং হবে না, রং আনসার। ইট ইজ এ রং আনসার। আইদার রাহুল, আইদার নীনা, আইদার বিবেক, তিনটের মধ্যে একটা আনসার হবে। কোনটা নেব? অপশন বি ইজ এ কারেক্ট আনসার, রাহুল রাজগোত্রা। অপশন বি ইজ এ কারেক্ট আনসার। 74% লোকজন সঠিক উত্তর করেছো, একদম ঠিক। অপশন বি ইজ এ কারেক্ট আনসার। চলো আরেকটা দেখো কি বলছে, CISF সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের নতুন চিফ কাকে করা হলো? ডিরেক্ট আনসার দাও, কমেন্টে আনসার দাও, সবাই কমেন্টে আনসার দাও। কি বলেছে? CISF এর নতুন চিফ কাকে করা হলো? আনিস দয়াল সিং, রাহুল রাস্কো, একই একই একই, বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, খুব তাড়াতাড়ি। তাহলে CISF বললে অপশন একই আছে, তাহলে আনসার কি নেব? CISF বললে হচ্ছে নীনা সিং, মনে রাখবে CISF এর নতুন চিফ হচ্ছে নীনা সিং। কারেক্ট কারেক্ট কারেক্ট, একদম একদম। কোশ্চেন নাম্বার 11 কি বলছে, কার্পুরী ঠাকুর ইনি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কমেন্টে আনসার হবে। কার্পুরী ঠাকুর যিনি কিনা ভারত রত্ন পেলেন, তাই না,
ইনি কি পেলেন না, কর্পূরী ঠাকুর রিসেন্টলি কি পেল না, ভারত রত্ন। ভারত রত্ন দেওয়া হলো যাকে, কিন্তু এটা মরণোত্তর, মরণোত্তর দেওয়া হলো ভারত রত্ন, রাইট। ইনি বলছে কি না কোন রাজ্যের সঙ্গে যুক্ত, কমেন্টে আনসার হবে, কি হবে, খুব তাড়াতাড়ি আনসার, কারেক্ট আনসার, ইনি বিহারের সঙ্গে যুক্ত, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তাই না। আচ্ছা, ভারত রত্ন প্রসঙ্গ যখন এলো তখন আমাদের মনে রাখতে হবে 2024-এ কতজনকে দেওয়া হয়েছে না, টোটাল 5 জনকে দেওয়া হয়েছে, যার মধ্যে একটা নাম হচ্ছে আমার কর্পূরী ঠাকুর, সেকেন্ড নাম হচ্ছে আমার লালকৃষ্ণ আদবানি, থার্ড নাম কি না, থার্ড নাম হচ্ছে আমার চৌধুরী চরণ সিং, ওকে। নেক্সট নাম, চতুর্থ নামটা কি আছে, এম এস স্বামীনাথন, এম এস স্বামীনাথন, আর পঞ্চম নামটা কি আছে না, পি ভি নরসিমহা রাও, পি ভি নরসিমহা রাও, তাই না। টোটাল 5 জনকে আমাদের ভারত রত্ন দেওয়া হয়েছে এবছর, কারেক্ট, একদম ঠিক। কোশ্চেন নাম্বার 12, অন হুইচ ডেট উই ডু দ্য সেলিব্রেট বীর বাল দিবস, এই 4টে তারিখের মধ্যে কোন তারিখটাতে আমরা উদযাপন করি বীর বাল দিবস, জানুয়ারি 26, ডিসেম্বর 26, এপ্রিল 13, জুন 7, কোন তারিখে আমরা উদযাপন করি বীর বাল দিবস, খুব তাড়াতাড়ি আনসার, কোন তারিখটাতে আমরা উদযাপন করি বীর বাল দিবস, খুব তাড়াতাড়ি আনসার দাও, ফটাফট আনসার হবে, ইয়েস একদম ঠিক আনসার, তখন মনে রাখতে হবে 26শে ডিসেম্বর। গুরু গোবিন্দ সিং এর 4 ছেলের আত্মত্যাগের কাহিনীটা যে দিনটার মারফত আমরা তুলে ধরি সেই দিনটা হচ্ছে বীর বাল দিবস। চলে আসুন নেক্সট, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, এটা কোন রাজ্য আয়োজন করেছিল 2024-এ, কোন রাজ্য আয়োজন করেছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস, পাঞ্জাব, তামিলনাড়ু, কর্ণাটকা, মহারাষ্ট্র, ঝটপট বলো, খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোন রাজ্য আয়োজন করেছে, পাঞ্জাব, তামিলনাড়ু, কর্ণাটকা, মহারাষ্ট্র, খুব তাড়াতাড়ি কমেন্টে আনসার হবে, কোন রাজ্য আয়োজন করলো খেলো ইন্ডিয়া ইউথ গেমস, খুব তাড়াতাড়ি আনসার, সপ্তমী বি বলছে, কারেক্ট আনসার একদম ডি কেন হবে সৌভিক, মহারাষ্ট্র কেন হবে, আয়োজনকারী দেশ জায়গাটার নাম চেয়েছে, রাজ্যটার নাম চেয়েছে, তাহলে আনসার তামিলনাড়ু, ওকে। 2024-এ খেলো ইন্ডিয়া ইউথ গেমস আয়োজন করেছে কে না, তামিলনাড়ু, কারেক্ট। চলে যাও পরেরটা, বলছে কিষাণ দিবস, এই দিনটার সাথে ভারতের কোন প্রাইম মিনিস্টারের নাম যুক্ত, কিষাণ দিবসের সঙ্গে ভারতের কোন প্রাইম মিনিস্টারের নাম যুক্ত, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, চৌধুরী চরণ সিং, না রাজীব গান্ধী। রাজীব গান্ধীর সঙ্গে দুটো নাম যুক্ত, একটা হচ্ছে আমার 21 মে, এটা হচ্ছে আমার অ্যান্টি টেরোরিজম ডে, তাই না, অ্যান্টি টেরোরিজম ডে, আর হচ্ছে রাজীব গান্ধীর জন্মদিনটা কবে না 20 অগস্ট, এটাকে যেন কি বলা হয়, ভুলে গেলাম, যাই হোক। আচ্ছা নেক্সট, এখানে অপশন কি বলেছে না কিষাণ দিবস, এটার আনসার হচ্ছে আমার চৌধুরী চরণ সিং, এনাকে স্মরণ করে দিনটা উদযাপন করা হয়। অটল বিহারী বাজপেয়ী এর ক্ষেত্রে হচ্ছে 25 ডিসেম্বর, এই দিনটাকে উদযাপন করা হয় গুড গভর্নেন্স ডে হিসেবে। আর ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 31 অক্টোবর, ইন্দিরা গান্ধী হচ্ছে আমাদের 31 অক্টোবর, এই দিনটা ইন্দিরা গান্ধীর নামে উদযাপন করা হয়। 20 আগস্টটা কি ছিল ভুলে গেছি, 20 আগস্ট আর রাজীব গান্ধীর জন্মদিন হিসেবে উদযাপন করা হয়, দিনটার নাম কি ছিল, সদ্ভাবনা দিবস, কারেক্ট একদম ঠিক, সদ্ভাবনা দিবস, একদম ঠিক আনসার, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15 চলে যাও, কি বলছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2023 কে বা কারা পেল, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2023 কে বা কারা পেল, 23-এরটা মনে রাখবে, 24-এ দেওয়া হয়েছে, সরি 23-এই দেওয়া হয়েছে, আমাকে বলো, ইয়েস, খুব তাড়াতাড়ি আনসার। 31 অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেল, এখন সেটা অনিমেষ, ইন্দিরা গান্ধী যতদূর সম্ভব, এখন তুমি বলছো ইউনিটি ডে যেটা, সেটা হচ্ছে 31 অক্টোবর, আর ওই দিনটাকেই ইন্দিরা গান্ধী মানে কংগ্রেস পিরিয়ডে ইন্দিরা গান্ধী মৃত্যুদিন বা জন্মদিন যে কোনো একটা হিসেবে কাউন্ট হতো, ওকে। তো ওই ডেটটা চেঞ্জ হয়েছে, ওটা এখন ইউনিটি ডে হিসেবে কাউন্ট করছে বিজেপি সরকার, ন্যাশনাল ইউনিটি ডে 31 অক্টোবর, ওই দিনটা আগে কংগ্রেস গভর্নমেন্ট উদযাপন করতো তামিলনাড়ুর স্মরণে। তাহলে এখানে 2023-এ কে পেয়েছে না চিরাগ চন্দ্রশেখর শেট্টি, আর হচ্ছে কিনা রিঙ্কি রেড্ডি, স্বাতিক সাইরাজ, যারা কিনা কোন খেলার সঙ্গে যুক্ত না, এরা হচ্ছে আমার
ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত যারা কিনা রাজীব গান্ধী খেলরত্ন বা যার নতুন নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেল। ওকে, নেক্সট কি আছে দেখো, হুই ইজ দ্য লেজেন্ডারি ম্যাথামেটিশিয়ান যাকে কিনা ন্যাশনাল ম্যাথামেটিক্স ডেতে আমরা স্মরণ করি। এই চারজনের মধ্যে এমন একজন লেজেন্ডারি ম্যাথামেটিশিয়ানের নাম বলো যাকে আমরা স্মরণ করি কবে, না ন্যাশনাল ম্যাথামেটিক্স ডেতে। ন্যাশনাল ম্যাথামেটিক্স ডেটা কবে, এটা আমরা জানি 22শে ডিসেম্বর প্রতি বছর আমরা উদযাপন করি। কাকে স্মরণ করে, ফটাফট আনসার, কাকে স্মরণ করে হবে? সি 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 মানে শ্রীনিবাস রামানুজন, একদম ঠিক আনসার, ভেরি গুড। শ্রীনিবাস রামানুজনকে স্মরণ করে উদযাপন করা হয় ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, ভেরি গুড। চলে যাও 17 নম্বর প্রশ্ন, কি বলেছে, ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড যেটা কিনা ফিফা ফুটবল অ্যাওয়ার্ড সেরিমনি 2024-এ কাকে দেওয়া হলো? এবছর অর্থাৎ 2024-এ ফিফা বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড, বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ডটা কে দিল বা কে পেল? এমবাপে, আর্লিন, মেসি না আইতানা বোনামাতি? কে হবে? এমবাপে, মেসি, আইতানা বোনামাতি নাকি আর্লিং হেলান্ড? কে পেল 2024-এ বেস্ট ফিফা মেন্স প্লেয়ার? ওকে, তাহলে ফুটবল মানে ব্যাপারটা কি না, যদি তোমাকে বলা হয় ধরো, আচ্ছা এখানে আনসারটা বলে দিই আগে, আনসার হচ্ছে কি না মেসি। তো তোমাকে যদি বলে দুটো প্লেয়ারের মধ্যে বেছে নাও কে বেস্ট প্লেয়ার, মেসি না রোনাল্ডো, কি আনসার হবে? কি আনসার হবে? কে বেস্ট প্লেয়ার, মেসি না রোনাল্ডো, কি হবে আনসার? ফুটবলে যদি তোমাকে বলা হয় দুটো প্লেয়ারের নাম দিয়ে তোমাকে বলা হলো এই দুজনের মধ্যে বেস্ট প্লেয়ার হিসেবে বেছে নাও, কি নেবে? হ্যাঁ, ওম্যান হিসেবে ডি আনসার, একদম ঠিক সোনালি। আমাকে বলো এই দুটো প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটাকে তোমাকে বেছে নিতে বললে বেছে নেবে বেস্ট প্লেয়ার, বলো তোমার মতে। এটা ইন্ডিভিজুয়াল বক্তব্য, এটা ইন্ডিভিজুয়াল বক্তব্য। মেসি নো ডাউট, ভেরি গুড, সিআর মেসি, যাই হোক এরম ভাবে আনসারটা আসবে। ওকে, আইদার কেউ বলবে মেসি, আইদার কেউ বলবে রোনাল্ডো, রাইট? এই যে তর্ক, এই যে যুদ্ধ, এটা কারা করবে? মেসি ভালো প্লেয়ার, রোনাল্ডো ভালো প্লেয়ার, মেসি স্কিল আছে, রোনাল্ডোর প্যাশন আছে, এই যে উটপটাং যে কথাবার্তাগুলো হয়, এই কথাবার্তাগুলো কারা করবে? যারা ফুটবলে নভিস, নতুন এসছে, নতুন খেলা দেখছে, নতুন ওপিনিয়ন রাখছে, তাদের বক্তব্যের ধরন হবে এটা। আর যারা লেজেন্ডারি লোকজন মানে তোমরা, তোমাদের আনসার কি হবে? তোমাদের আনসার স্মার্ট আনসার হবে যে ভাই ফুটবল যখন বলছো তাহলে ফুটবলের বাবা আর মা হচ্ছে মেসি আর রোনাল্ডো, না বাবাকে ছেড়ে আমি থাকতে পারবো না মাকে ছেড়ে আমি থাকতে পারবো, তাহলে এখানে চয়েসের কোনো ব্যাপারই নেই, দুজনাই গ্রেট প্লেয়ার, দুজনাই গ্রেট প্লেয়ার, কোনো তর্কের মধ্যে যাবেই না, বোঝা গেল? তাহলে খেয়াল রাখবে যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে এই ধরনের উটপটাং প্রশ্ন যে কে ফেভারিট প্লেয়ার, স্ট্যাটিস্টিক্স দিয়ে তোমাকে বোঝাবে এ ভালো ও খারাপ, তখন তোমার সিম্পল আনসার হবে ভাই ফুটবলের বাবা মা হচ্ছে মেসি আর রোনাল্ডো, একজন আরেকজনকে ছাড়া কখনোই পরিপূরক হবে না। চলো পরের প্রশ্ন কি বলছে দেখো, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং রেকগনাইজ অ্যাজ আ ওয়ার্ল্ড লার্জেস্ট অফিস বিল্ডিং? কি নেব? এই চারটের মধ্যে সব থেকে বড় অফিস বিল্ডিং কোথায় হয়েছে? ঝটপট ঝটপট বলবে। কি বলছে, দ্বারকা, মুম্বাই ডায়মন্ড সেন্টার, নাকি সুরাট ডায়মন্ড হাউস, নাকি হচ্ছে গ্লোবাল জুয়েলারি হাব? খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আরে ইন্ডিয়ানের মধ্যে আবার ঢুকে পড়ছে দেখো, সুনীল ছেত্রী কেন নেই? হর্ষিতা, সুনীল ছেত্রী নেই তার কারণ হচ্ছে ফুটবল মানেই আমরা ইন্টারন্যাশনালি দুটো ফিগারকে চিনি, একটা মেসি একটা রোনাল্ডো। ছেত্রী খারাপ খেলে, ছেত্রীর নাম নেই কেন, নো কন্ট্রোভার্সি। ওকে, চলো কারেক্ট আনসার এখান থেকে মনে রাখবে। বলছে নিচের কোনটি বিশ্বের বৃহত্তম অফিস ভবন হিসেবে স্বীকৃত নতুন হয়েছে? এটা নাম হচ্ছে সুরাট ডায়মন্ড হাউস, এটা হচ্ছে সব থেকে বড় অফিস বিল্ডিং এই মুহূর্তে ওয়ার্ল্ডের রেসপেক্টে। পরেরটা দেখো কি বলছে, বলছে হোয়াট ডাজ COP28 এম টু অ্যাচিভ ইন টার্ম অফ গ্লোবাল ওয়ার্মিং? তাহলে এই যে ক্লাইমেট ওরিয়েন্টেড কনফারেন্স, এটার নাম হচ্ছে COP28, সেই COP28-এ গ্লোবাল ওয়ার্মিংকে মাথায় রেখে কি অ্যাচিভ করবে বলে ঘোষণা করলো? লিমিটিং ইনটু 2 ডিগ্রি মানে টেম্পারেচার 2 ডিগ্রির মধ্যেই রাখবে, লিমিটিং ইনটু 1.5 ডিগ্রি মানে 1.5 ডিগ্রি কমিয়ে আনবে, রিডিউসিং এমিশন বাই 50%, 50% কমিয়ে দেবে আমাদের যা তোমার এমিশন হচ্ছে, আর অ্যাচিভিং কমপ্লিট কার্বন নিউট্রালিটি। কোনটা ঠিক হয়েছে?
খুব তাড়াতাড়ি বলবে। COP28 এর বিষয়বস্তু অমিত রং আনসার, রং আনসার, রং আনসার, সবাই ভুল আনসার দিচ্ছে। মাথায় রাখবে সারা পৃথিবীর টেম্পারেচার যেটা সেটা 1.5 ডিগ্রির বেশি বাড়তে দেওয়া যাবে না, এটা টার্গেট ফিক্সড হয়েছে। আনসার গোস টু অপশন বি। পৃথিবীর টেম্পারেচার 1.5 ডিগ্রির বেশি বাড়তে দেওয়া যাবে না, এটা ফিক্সড হয়েছে। এবার এই 1.5 ডিগ্রির মধ্যে রাখার জন্য যা যা করণীয় দরকার, কার্বন এমিশনকে আটকানো বা প্রভৃতি যা যা আছে সেইগুলো করতে হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ডি হবে না। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20 কি বলছে? হু রিসেন্টলি রিটার্ন টু দ্য পাওয়ার এজ দ্য প্রাইম মিনিস্টার অফ পোল্যান্ড আফটার 9 ইয়ার্স। তাহলে দীর্ঘ 9 বছর পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে এলেন যিনি, তার নাম কি? পোলে আনসার দেবে। প্রথম নামটা বলছে কি না? মাতেসু মোরাউইকি, বিতে বলছে ডোনাল্ড টাস্ক, সিতে বলছে ভলডিমার জেলেনস্কি, আর ডিতে বলছে ভ্লাদিমির পুতিন। বলছে দীর্ঘ 9 বছর পর পোল্যান্ডের প্রাইম মিনিস্টার হিসেবে রিটার্ন করলেন তার ক্ষমতাতে। নামটা কি? পোলে আনসার। সবাই পোলে আনসার দেবে, সবাই পোলে আনসার দেবে, ঝটপট পোলে আনসার দেবে, খুব তাড়াতাড়ি পোলে আনসার দেবে, খুব তাড়াতাড়ি পোলে আনসার দেবে, ঝটপট আনসার দেবে, খুব তাড়াতাড়ি পোলে আনসার, খুব তাড়াতাড়ি পোলে আনসার। কি হবে? দীর্ঘ 9 বছর পর ফিরে এলেন যিনি, বলো কি হবে? আনসার হচ্ছে ডোনাল্ড টাস্ক। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো একদম সঠিক আনসার করেছো। অপশন বি। দেখো কি অবস্থা, সবাই ওপরেরটা আনসার দিয়েছে। হে ভগবান, এই নামটা আগে কখনো শুনেছো? আমি তো এই নামটা কখনো শুনিনি, তোমরা কি করে আনসার দিলে এটা? অপশন এ কি করে আনসার দিলে? কৃষ্ণা, হর্ষিতা, ডোনাল্ড টাস্ক আনসার হবে। গেল এটা। নেক্সট পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 21 বলছে দেখো এই 4টে দেশের মধ্যে আজকে সকালেই করিয়েছি, কোন দেশ সম্প্রতি মিসেলস এবং রুবেলা কে আটকানোর জন্য পুরস্কার পেল? মিসেলস এবং রুবেলা ডিজিজকে আটকানোর জন্য সম্প্রতি এই 4টে দেশের মধ্যে কোন দেশ পুরস্কৃত হলো? কমেন্টে আনসার। 21 কমেন্টে আনসার। আজকে সকালের প্রশ্ন, কারেক্ট আনসার, একদম ঠিক। কাকে পুরস্কৃত করা হয়েছে? ইন্ডিয়াকে পুরস্কৃত করা হয়েছে। ভেরি গুড। চলে যাও কোশ্চেন নাম্বার 22। কি বললাম? বিচম, এটা হচ্ছে 27 ডিস্ট্রিক্ট অফ হুইচ স্টেট? এটাও নতুন ঘোষণা করা হয়েছে। তাহলে কোন রাজ্যে 27তম জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে? কাকে না? বিচমকে। কি হবে? এটাও আজকে সকালের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 22 কি হবে? আসাম, মণিপুর, অরুণাচল, মিজোরাম। ঝটপট বলো। 27 ডিস্ট্রিক্ট বিচম কোন রাজ্যে? 22 কারেক্ট আনসার। ভেরি গুড, ইট ইজ অরুণাচল প্রদেশ, একদম ঠিক আনসার। কোশ্চেন নাম্বার 23 কি বলছে দেখো? আইরিস, যেটা কিনা দ্য ফার্স্ট জেনারেটিভ এআই টিচার, এটা ইন্ট্রোডিউস করা হলো ভারতবর্ষের কোন রাজ্যে স্কুলে? কমেন্টে আনসার। কোন রাজ্যে স্কুলে সম্প্রতি একটা এআই ভিত্তিক একটা শিক্ষক নিযুক্ত করা হলো যার নাম হচ্ছে আইরিস? কোশ্চেন নাম্বার 23 একদম ঠিক আনসার। ঝটপট বলবে। কেরালা, অনিমেষ কারেক্ট আনসার। ভেরি গুড। কোশ্চেন নাম্বার 23 বি হবে না গো, কেরালা, কেরালা। কেরালার একটা স্কুলে সম্প্রতি বলতে পারো একজন এআই শিক্ষককে নিযুক্ত করা হয়েছে। অপশন সি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। কারেক্ট। চলে যাওয়া পরেরটা, বলছে ফার্স্ট গভর্নমেন্ট ওন ওটিটি প্ল্যাটফর্ম, এটা কোন রাজ্য চালু করলো? মানে সম্পূর্ণ সরকারিভাবে একটা ওটিটি প্ল্যাটফর্ম চালু করলো কোন রাজ্য? এটাও আজকে সকালে করানো। কি হবে? খুব তাড়াতাড়ি বলো। ওটিটি প্ল্যাটফর্ম প্রথম লঞ্চ করলো, সরকারি মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম প্রথম চালু করলো যে রাজ্যে, এগুলো সব সাউথ স্টেট। কারেক্ট, ভেরি গুড। তাহলে এখানে আমরা আনসারটা কি নেব? ডি হবে না, লুসিফার, কেরালা। ওকে, অপশন এ, এটাও কেরালা আনসার। অপশন এ কেরালা, কারেক্ট অনিমেষ, একদম ঠিক। আর আজকে লাস্ট প্রশ্ন কি থাকবে না? which institution has launched the insurance for all by 2047 মিশন? এটা পোলে আনসার দেবে। এই 4টে ইনস্টিটিউশনের মধ্যে কোন ইনস্টিটিউশনটা সম্প্রতি লঞ্চ করলো ইন্স্যুরেন্স ফর অল বাই 2047 মিশন? পিএফআরডিএ, আইআরডিএআই, আরবিআই না সেবি? কোশ্চেন নাম্বার 25 সবাই পোলে আনসার দেবে। কোশ্চেন নাম্বার 25 সবাই পোলে আনসার দেবে। পোলটা হয়ে গেলে আমরা টোটাল যে কটা পোল করেছি তার ফাইনাল রেজাল্টটা আমরা পেয়ে যাব। ওকে, কোশ্চেন নাম্বার 25 সবাই পোলে আনসার দেবে। আশা করি সবার আনসার হয়ে গেছে, একদম ঠিক আনসার। তাহলে এটার আনসার কি না? আইআরডিএআই, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার।
অপশন বি ইজ আ কারেক্ট আনসার। 80% লোকজন সঠিক উত্তর দিয়েছো। আজকে যে কটা পোল হয়েছে সেখানে 1 to 6 যদি আমরা দেখি তাহলে পার্থ, সপ্তমী, সোনালী, হর্ষিতা, দেবলীনা, কৃষ্ণা যারা টপ 6-এ রয়েছে। ভেরি গুড, টপ 6-এ রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 26 কি আছে দেখে নেব। হুইচ কান্ট্রি ডিড আয়ারল্যান্ড ডিফিট? বলো তো এটা কি হবে। আয়ারল্যান্ড সম্প্রতি কোন দেশের কোন দেশকে হারিয়ে টেস্টে প্রথম জয় পেল? ঝটপট বলো। আয়ারল্যান্ড প্রথম কোন দেশকে হারিয়ে টেস্টে প্রথম জয় পেল? কি হবে? শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নেদারল্যান্ড, আফগানিস্তান। কোশ্চেন নাম্বার 26, নেদারল্যান্ড না, হবে না, ডি আনসার, কারেক্ট আনসার। তাহলে আয়ারল্যান্ড হারালো প্রথম টেস্টে কাকে? না, আফগানিস্তানকে। আফগানিস্তানকে হারিয়ে প্রথম বলতে পারো টেস্ট ম্যাচ জিতলো হচ্ছে আয়ারল্যান্ড। ওকে, তাহলে প্র্যাকটিস ব্যাচ আজকের ক্লাস কমপ্লিট এবং সন্ধেবেলা তাহলে আজকে আমাদের ওয়াইটি সেশনে দেখা হবে। আর যারা WBCS মেন্সের ব্যাচ নিয়ে রেখেছো তাদের আর একটু পরেই 2টোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সেখানেও একটা প্র্যাকটিস সেশন থাকবে। এবং আজকে আমরা সেখানে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিভিন্ন রাজ্যের স্টেট ফরমেশন নিয়ে। তাহলে দেখা হচ্ছে দুপুর 2টোয়। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।